আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল 2021। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এতদিন জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা যতগুলো টিউটোরিয়াল দেখেছি, এই পর্বটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এইটা সাথে এরপরে আরও কিছু ভিডিও আছে প্রোটোটাইপ নিয়ে। প্রোটোটাইপ চেইনিং কী জিনিস সেগুলো আমরা জানবো। তো আমি শুরুতে শুধু এইটুকু বলে দিচ্ছি যে যারা শিখছেন, শিখতে থাকেন। কিন্তু আজকে যদি আপনি এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখে বিষয়গুলো আয়ত্তে নিতে পারেন, তাহলে জাভাস্ক্রিপ্টে আসলে আপনার জানার খুব বেশি একটা বাকি থাকবে না। কেন? কারণ এই প্রোটোটাইপটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেস। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশন বলে যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে এই অবজেক্ট ইনহেরিটেন্স বা প্রোটোটাইপ চেইনিং। হ্যাঁ, প্রোটোটাইপ ইনহেরিটেন্স এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের বর্তমান যে ক্লাস বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন জাভা, হ্যাঁ, সো এইগুলোর সাথে খুবই কানেক্টেড। তো অনেকে আছেন যারা প্রোটোটাইপ নিয়ে অনেক কখনো কখনো চিন্তাও করেন না, বা এটা কী জিনিস কখনো রিসার্চও করি না আমরা অনেক সময়। কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে যারা আমরা কাজ করেছি শুধুমাত্র ফ্রন্ট এন্ডের জন্যই কাজ করেছি অনেক সময়। তো এখন যেহেতু এটা ব্যাক এন্ডেও কাজ করে এবং আগে থেকেই ছিল, 15 পর থেকে প্রোটোটাইপ ছিল। সো সরি, 15 পর থেকে আমরা ক্লাস বেসড ভাবে ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টকে ES6 এর সাহায্যে। বাট আগে থেকে জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপই ছিল। ওকে, সো আমি কথা না বাড়িয়ে আমি স্টার্ট করছি। আমি শুধু এটা বারবার রিকোয়েস্ট করবো যে আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাকে, খুবই মনোযোগ দিয়ে। আপনি দেখলে আমার আমার আসলে খুব বেশি একটা লাভ হবে না, আবার না দেখলেও আমার কিন্তু কোনো ক্ষতি হবে না। সো আমার দায়িত্ব এতটুকুই, আমি আপনাকে বুঝিয়ে দিলাম। হোয়াট এভার, সো স্ক্রিনে চলে আসি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোটোটাইপ আসলে কী জিনিস, জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটা আসলে কীভাবে তৈরি হয়। আমি আসলে যেটা নিয়ে আলোচনা করব সেটার একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আর একটু ক্লিয়ার হবে যে আসলে কোন জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সো আমি এক কাজ করি, আমি এখানে একটা ফাংশন তৈরি করি। ফাংশন তৈরি করার পরে আমি এখানে বলছি সে হাই, অ্যান্ড এখানে প্রাইভেট কিছু দিলাম না। আমি শুধুমাত্র ফাংশনটার মধ্যে কনসোল লক করে দিচ্ছি হাই। এটাকে আমি একটু যদি এখন এই ফাংশনটাকে কল করি তাহলে আপনারা দেখতে হবে পাবেন হয়তো বা হাই আসছে। কিন্তু এই ফাংশনটা যদি এই প্যারেন্থেসিস ছাড়া কল করি তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। তো এর মধ্যে আসলে আছে কি? তো আমি যদি এখন এটাকে কাজ করি, কনসোল লক করে দিই, কনসোল ডট ডট লগ, অ্যান্ড এটা করি, তো আপনি দেখতে পাবেন যে এখানে একটা ফাংশনের যে বডিটা সেটা দেখা যাচ্ছে পুরো ফাংশনটা সহ। ওকে, বাট লগ বাদ দিয়ে আমি DIIRS করি, এটা অ্যাকচুয়ালি জাস্ট আমাদের কনসোল লগের একটু অ্যাডভান্স ভার্সন। এর কিছু প্রপার্টি আমরা দেখতে পাই। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইগুলো খোলার পরে আমরা অনেক সময় দেখি প্রোটো, এই কথা তার প্রোটোটাইপ এটা দেখতে পাই। এটা বাদ দিয়েও যদি আমি একটা কাজ করি, একটা মানে নিয়ে নিই, কি বলে হচ্ছে অবজেক্ট নিয়ে নিই। সো সাপোজ ID1, নেম নাসিম, ওকে, অ্যান্ড অ্যাড্রেস ঢাকা দিয়ে রাখলাম। দেওয়ার পরে যদি আমি এখন এটাকে কনসোল লক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এটার অবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো এই অবজেক্টটি খুললে আমরা কি পাই? এটা ডেটাগুলো পাই, বাট সাথে আরেকটা জিনিস পাই, প্রোটো অবজেক্ট। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি কনসার্ন থাকি না। তো এটা যে আসলে কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এর মধ্যে যে আসলে কত কি শেখার আছে সেটা আপনি কিন্তু আজকে বুঝতে পারবেন, আর এটা কতটা কাজে লাগে। আমরা যারা আগে প্রোগ্রামিং নিয়ে কাজ করেছি এগুলো নিয়ে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় বা যখন কোনো খুব বেশি প্রয়োজনীয়, আমরা 2015 সালের আগে যখন জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা হতো তখন ডিপলি কোডিং করতে গেলে আসলে প্রোটোটাইপ নিয়ে কাজ করতে হতো। বা যারা শুধুমাত্র ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করেছেন তারা আসলে এটা নিয়ে কিন্তু খুব বেশি একটা কাজ করেননি, এবং তিনি হয়তো জানার চেষ্টা করেননি। বাট আজকের পর থেকে আমাদেরকে জানতে হবে, বিকজ ওয়ার্ল্ডে এখন জাভাস্ক্রিপ্টের টেকনোলজি বাড়ছে। সেক্ষেত্রে এটাকে এত কাছ থেকে চিনতে হবে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। ঠিক আছে, কোনো একটা জিনিস যদি আপনি ভিতর থেকে জানেন, মানে একটা জিনিস তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে কীভাবে তৈরি হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু ওই পুরো জিনিসটাকে নিয়ে কাজ করা বা সেটাকে মডিফাই করা, সেটা নিয়ে ভালো কিছু করা কিন্তু আসলেই সম্ভব। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি বুঝতে যাচ্ছি। তো একটা কথায় আছে যে জাভাস্ক্রিপ্ট একটা প্রোটোটাইপ বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটি অবজেক্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা শুনে থাকি। এর মানে আসলে কি বোঝায়? খুব ইজিলি যদি বলে দেয় তাহলে হচ্ছে যে অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে যত কিছু আমরা ইউজ করছি এগুলো সবগুলোই কোনো না কোনো একটা অবজেক্টের পার্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট আমরা যাই ব্যবহার করছি না কেন প্রতিটাই অবজেক্টের পার্ট।
আমাদের জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ আছে, প্রিমিটিভ আছে, নন প্রিমিটিভ প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ বা অবজেক্ট টাইপ ডেটা টাইপ। সো সেগুলোর মধ্যে যেমন আমরা অবজেক্ট পাই, অ্যারে পাই, হ্যাঁ, তারপর আরও বেশ কিছু আছে। তো এইগুলো নিয়ে কাজ করার সময় আমাদের আরও অনেক কিছু জানা লাগে, যেটা আসলে আমরা এই কয়েকদিনের আগের ভিডিওতে দেখি নাই। সো আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমরা যখন প্রোগ্রামিং করি বা প্রফেশনাল ভাবে যখন মানুষ প্রোগ্রামিং করে, কোডিং লিখে, ঠিক তখন আসলে কিভাবে লেখা যায়। আজকের ভিডিওতে আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে যে এই দিস কিওয়ার্ডের ব্যবহার একটু জানতে পারবেন, আর একটা হচ্ছে নিউ কিওয়ার্ডটা যে আমরা ব্যবহার করি, যেমন নিউ, হ্যাঁ, ডেট, এটা আসলে কই থেকে আসলো, নিউ এর কাজ কি, এটা আপনি আজকে আরও ভালো করে জানতে পারবেন যে এইটা কি কাজ করছে এবং এটা আসলে কিভাবে গঠিত হয়েছে, এটাও আপনি আজকে ভালো করে জানতে পারবেন। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আমি একটা ছোট একটা ইউজার তৈরি করার চেষ্টা করি। ওকে, বা এমন, আচ্ছা আচ্ছা, আমি একটা স্টুডেন্ট নিয়ে ভাবি, বা হ্যাঁ, একটা স্কুলের অ্যাপ্লিকেশন তৈরি করা নিয়ে ভাবছি আমি, সাপোজ। তো একটা স্টুডেন্ট নিয়ে ভাবার চিন্তা করি, একটা স্টুডেন্টের নাম সাপোজ ধরুন আমি আমারই ডাটাবেস করছি, নাসিম। এই স্টুডেন্টের কি থাকবে, সাপোজ তথ্য থাকবে, একটা আইডি থাকে, তাই না? আমি আইডি দিচ্ছি না, দরকার পড়বে না এখন আমার। So, আমি নাম দিচ্ছি নাসিম, হ্যাঁ। তারপরে এখানে আমি এজ দিয়ে দিচ্ছি, লেটস সে 30। তারপরে আমার যদি আমি ক্লাস দিতে চাই, তাহলে আমি ক্লাসটা উল্লেখ করে দিই। সো ক্লাস আমরা এভাবে লিখতে পারবো, সমস্যা নেই, এটা অবজেক্টের মধ্যে আছে, প্রবলেম হবে না। ক্লাস, আমি ক্লাসটা দিয়ে বলছি কোন ক্লাসে পড়ি, আমি জাস্ট এমনি দিয়ে দিচ্ছি ক্লাস 11। ওকে, এরপরে এই স্টুডেন্টের বাবা মায়ের নাম থাকতে পারে, রাইট? সো আমি যদি বলি ফাদার নেম, অ্যান্তে নেম বোঝাচ্ছি, শর্টকাটে লিখছি। ওকে, অ্যান্ড মাদার নেম দিচ্ছি। ফাইন, এটা আমার একটা অবজেক্ট হয়ে গেল। ওকে, এখন আমি যদি চাই যে আমি একটা ফাংশন দিব এখানে, লাইক যেটাকে আমরা মেথড বলি একটা অবজেক্টের মধ্যে, তাই না? আমরা আমরা কি করি, এটা দিয়ে কি করি, এটা দিয়ে আমরা অবজেক্ট তৈরি করছি, যেমন এই যে অবজেক্ট রিটার্ন। আবার আরও একটা মেথড আছে, সেটা কেমন, সেটা হচ্ছে যে এটাকে আমরা এখানে ডিফাইন করি, হ্যাঁ। আমি আর আগে দেখাইছি যে কীভাবে তৈরি করতে হয়, অথবা অবজেক্ট, হ্যাঁ, এটা দিয়েও আমরা কিন্তু অবজেক্ট তৈরি করতে পারতাম। তো আমরা শর্টকাটটাই ব্যবহার করছি, কোনো সমস্যা নেই, এটা করলাম। এই পন্থায় যদি আমি অবজেক্টটা তৈরি করতে যাই, তাহলে আমার আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে এইটার বদলে আমাকে এখানে শুধুমাত্র ওই নাসিম যেহেতু একটা অবজেক্ট, তাহলে নাসিম ডট নেম এভাবে আমাকে দিতে হবে, দিয়ে আর ইকুয়াল দিতে হবে। তাহলে হচ্ছে কি আমি নেম প্রপার্টি ইনসার্ট করলাম, তার ভ্যালু সেট করলাম এটা। তো ঠিক সেভাবে আমি প্রতিটাতে এটা দেওয়ার চেষ্টা করি। আমি আমার সুবিধার জন্য শুধুমাত্র এইভাবে এই অবজেক্টটাকে তৈরি করতে গেলাম। ওকে, সো এটা দিয়ে দিলাম এবং এটা দিয়ে দিলাম, আর এখানে যেগুলো ইকুয়াল দিতে হবে সেগুলো ইকুয়াল করে দিচ্ছি। সো কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি এখানে রিলোড দেই, আমি কোনো এরর পাচ্ছি না। সো এখন যদি আমি এই নাসিমকে যদি কনসোল লক করে দেই, আপনি দেখতে পাবেন একটা ছোট অবজেক্ট হয়েছে এবং খুব ক্লিন, তাই না? এখন আমি যদি চাই যে এক কাজ করা যায়, যে আমি এভাবে ভ্যালু যদি ব্যবহার না করতে চাই, আমি এমন একটা জিনিস করতে চাচ্ছি, লাইক একটা ফাংশন বানাবো, স্টুডেন্ট ডেটাবেস, স্টুডেন্টের ইনফরমেশন আসবে, আরেকটা ফাংশন বানাবো যেখানে পিতা মাতার ইনফরমেশন আসবে। ওকে, তো তাহলে এখানে কি করা যায়, আমি বলতে পারি এরকম নাসিম ডট এসটিডি ইনফো, এবং ইকুয়াল টু আমি বলতে পারি ফাংশন একটা দিচ্ছি এর মধ্যে, ফাংশন দিয়ে সেখানে লিখে দিচ্ছি কি লিখবো আমি অবশ্যই। এখন এখানে দিস কিওয়ার্ড ইউজ করতে পারবো কিনা আমরা এখন চেক করে দেখবো আমরা। সো আমি যদি বলি দিস, হ্যাঁ, নেম, তাহলে আসলে কি আসলে আপডেট পাওয়া যেতে পারে, লেটস সে আমরা চেষ্টা করে দেখি দিস ওয়ান। এখন যদি আমি নাসিমের পরে আমি জাস্ট এসটিডি ইনফোতে চলে যাই, ইনফো, এবং এভাবে। সো বলছে যে এসটিডি ইনফো ইজ নট এ ফাংশন, বাট স্টিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসটিডি ইনফো মানে কিন্তু অলরেডি একটা ফাংশন আছে। ওকে, নাসিম ডট এসটিডি ইনফো, আমি আরেকবার চেক করে দেখি হোয়াট ইজ দ্য প্রবলেম, ফাংশন, অ্যান্ড দেন এখানে রিটার্ন দিস নেম। ওকে,
std info is not a function, আর আমি যদি নাসিমটাকে শুধু করে দেই, ওকে পাওয়া গেল। দেখি তো কোথায় সমস্যাটা। std info, আমার কি লেখায় কোনো ভুল ছিল? মেবি হতে পারে ডট std info, লেট মি সি। হ্যাঁ, এখন তো ফাংশন দেখাচ্ছে। আমি যদি এখন ফাংশনটাকে রান করে দিই, সো আসলে ওই তখন মনে হয় আমার লেখাতে ভুল ছিল। আচ্ছা, আমরা কিন্তু নামটা অ্যাক্সেস করতে পারছি। কেন পারছি? বাইরে কিন্তু দিস ব্যবহার করা যায় না, আমরা জানি, বাট এই দিস কিন্তু এখন আর এই গ্লোবাল মানে এই জায়গার দিস না। যখন আমি নাসিম ডট ইনফো দিয়েছি তখন তাকে বলাই হচ্ছে যে তুমি এই নামে একটা কি করো, ফাংশন দাও, এবং এই ফাংশনটা যখন একে যখন কল করা হবে তখন এই ফাংশনটা যেন অবজেক্টের ভিতরেই রান করে। তো যখন অবজেক্টের ভিতরে কোনো ফাংশন রান করছে তখন কিন্তু এটা একটা মেথড, আর এই মেথডটা কিন্তু এখন দিস ইউজ করতেই পারে। সো এই জন্য এটাকে অ্যাক্সেস করতে পেরেছে। তাহলে আমি এক কাজ করি, আমি এই ফাংশনের মাধ্যমে std info, তো আমি যদি এভাবে বলি যে রিটার্ন, আমি নাম দিয়ে দিচ্ছি আগে, হ্যাঁ ব্যাকটিক ইউজ করে নাম ইউজ করছি। সো দিস, ছোট হাতের দিস অবশ্যই হবে, নেম, হ্যাঁ, ইজ এ স্টুডেন্ট অফ কোন ক্লাসের, আমি সেটা আবার $সাইন দিয়ে দিয়ে দিচ্ছি, ক্লাস 8 অ্যান্ড ক্লাস 11 তো। আর তার এজটা দিচ্ছি, হি ইজ, আমি এখন এজ বলে দিচ্ছি, দিস এজ, এজ, ফাইন। আচ্ছা, তাহলে দেখা যায় যে আমরা এখানে কি করতে পারছি, কত নাম্বারে বলে, 9 নাম্বারের মধ্যে। সো দিস ওয়ান অ্যান্ড রিটার্ন, ওকে 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 ওকে, সমস্যা কোথায়, কোন লাইন এটা, ক্লাস ক্লাস ক্লাস, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, দিস ক্লাসটা আমরা এখানে ব্যবহার করিনি। ওকে, তাহলে দিস ক্লাস। তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি ফাংশনকে কল করি ঠিক তাহলে কি হচ্ছে, আমার এটা চলে আসছে। বা এখানে আমরা এক কাজ করতে পারতাম, লগ ইউজ করা যেত আই থিঙ্ক, তাহলে আমাকে আর আবার কনসোল লগ করতে হবে না। লেট মি ট্রাই। আচ্ছা, আমরা লগ করতে গেলে একটা আনডিফাইন্ড আসবে, যেটা আমি আসলে লাইক করি না। আমরা এক কাজ করব, সেটা হচ্ছে জাস্ট রিটার্ন ইউজ করে কাজ করে নিচ্ছি। ওকে, এটা একটা দিলাম, তারপরে আমি আরেকটা ফাংশন বানাবো, প্যারেন্ট ইনফো। ওকে, তো সেক্ষেত্রে আমি আরেকটা করি, নাসিম ডট প্যারেন্ট ইনফো ইকুয়াল টু আরেকটা ফাংশন, অ্যান্ড এখানে আমি বলে দিচ্ছি দিস। আচ্ছা, আমি আবার ব্যাকটিক দিয়ে স্টার্ট করি, তাহলে বলতে পারবো হিজ নেম ইজ, হিজ ফাদার নেম ইজ, আমি এখানে বলতে পারি $সাইন দিয়ে দিস ফাদার অ্যান্ড হিজ মাদার নেম ইজ দিস মাদার এন্ড, ফাইন, হয়ে গেল। অ্যান্ড এটাকে অবশ্যই আমার রিটার্ন করা লাগবে। তাহলে এটা দেওয়ার পরে যখন আমি এটা আসে, এখন যদি আমি প্যারেন্ট ইনফোতে দিই তাহলে অফকোর্স আমি আমার প্যারেন্টের ইনফো পেতে পারি, তাই না? সুন্দর। আমরা একটা ক্লিন একটা অবজেক্ট তৈরি করতে পারলাম, যার মাধ্যমে আমরা কি করতে পারছি, একটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো কি করতে পারি, সেট করতে পারছি। এখন আমরা কি করতে পারবো, চাইলে এটাকে নিয়ে কাজ করতে পারি। যেমন আমি এখন যদি নাসিম লিখে দেই, তাহলে দেখেন এই অবজেক্টটা আমরা পাচ্ছি। এটা কিন্তু একটা বেসিক জিনিস যেটা আপনারা অলরেডি শিখেছেন, এবং এখানেও প্রোটো আছে যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো। সো পরে আসছি। এবার দেখেন, একটা স্টুডেন্টের ইনফরমেশন করেছি, এবং এটা করতে গিয়ে আমাকে দেখাতে লাগছে যে এইগুলো করতে হয়েছে, ফাইন। এখন যদি আমি চাই যে আমি শুভ নামে বা শবন নামে কোনো একটা আরেকটা স্টুডেন্টের লিস্ট করবো, তাহলে কি করতে হবে, কপি। তাহলে আমার কি করা লাগবে, শোভন, ফাইন, নামও চেঞ্জ করা লাগলো শোভন। আচ্ছা, বাকিটা থাক, সমস্যা নেই, কারণ আমরা টাইম বাঁচাবো, শোভন। ওকে, আর কি সমস্যা, এখানে নাসিম হয়ে গেছে, সো এগুলো শোভন করতে হবে। ওয়েল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভেরিয়েবল যখন কনসোল করছি আমরা, ঠিক তখন আমরা দুইটা রেজাল্ট পাচ্ছি না। দেখুন, এখন চিন্তা করেন, এরকম যদি আপনি একটা স্টুডেন্ট ডেটাবেস করেন যেখানে প্রায় 5 to 6,000 10,000 স্টুডেন্ট থাকতেই পারে, 1-2 হাজারও থাকতে পারে,
এভাবে যদি আমরা কপি করে করে লিখি তাহলে আমার প্রোগ্রামটি এমন একটি প্রোগ্রাম হবে যেটা অ্যাকচুয়ালি হাতুড়া ডাক্তারের কাজ বলা হয়, এবং এটা যখন আপনি 6 মাস পরে এডিট করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কী লিখছেন। সো আমাদের সবসময় উচিত কি ক্লিন কোড লেখা। অন্যদিকে আপনি যখন এত বেশি করে লিখবেন তখন আপনার মেমোরি কিন্তু বেশি অ্যালোকেট করবে, আর এর কারণে আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যেটাই বানাচ্ছেন না কেন সেটার সাইজ বেশি হবে, ইনস্টলেশনে অন্যান্য ডিভাইসে সাপোর্ট করবে না। অন্যদিকে আপনার এই যদি ওয়েবসাইটে আপনি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যেতে পারে, পারফরমেন্স খুবই খারাপ পাবেন। সো এটাকে প্রফেশনালভাবে কোডিং করা বলছি না। তাহলে এখন কী করতে হবে, এমন কিছু করতে হবে যেন সেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। তাহলে আমি একটা স্ট্রাকচার বানাবো, রিইউজেবল কোনো কিছু বানাতে চাচ্ছি আমি। তাহলে কি করা যায়, অবশ্যই একটা ফাংশনের মধ্যে এটাকে ঢুকাই দিলে কিন্তু কাজ করবে। তো আমরা চলুন সেটাই করে আসি। এটাকে আমি তুলে দিলাম, অ্যান্ড এই শুভটাকেও তুলে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করতেছি। আমরা কিন্তু আজকে বেশ কয়েকটা প্রবলেম সলভ করবো। তাহলে একটা প্রবলেম আমরা পেয়েছি যে ডাবলিং লেখা হচ্ছে, সেটা আমরা লিখতে চাচ্ছি না। তাহলে যদি এক কাজ করি, এইটাকে সরি এটা না, টোটালি এই যে এই পুরোটাকে আমি নিলাম, নিয়ে ফাংশন। এখন তো আমরা কি করছি, ফাংশনের সাহায্যে, ফাংশন যদি একটা ছাঁচ হয়, আমরা ওই যে পিঠা তৈরি করি না, তো ওটাকে ছাঁচ বলো, ওটা দ্বারা পিঠা তৈরি হয়। তাহলে আমরা স্টুডেন্ট নামে একটা ছাঁচ বানাচ্ছি বা ফ্রেম বানাচ্ছি, যেটার মাধ্যমে স্টুডেন্টের তথ্য চলে আসবে, নাম জেনারেট হবে। ওকে, সো এটার নাম আমরা দিচ্ছি স্টুডেন্ট। আর যখন আমি এই ফাংশনের মাধ্যমে কোনো অবজেক্ট তৈরি করতে চাই তখন এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর ফাংশন হয়ে যায়। এবং এটার জন্য অ্যাকচুয়ালি আমাকে এখানে বড় হাতের নেমিং কনভেনশনটা জানতে হবে। বড় হাতেরটা অবশ্যই একটা দিতে হবে, লাইক প্রথম লেটারটা বড় হাতের হতে হবে। এটা যদি এখানে আমি কি করতে চাই, এটাকে যদি আমি অ্যাকচুয়ালি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, তো ফাংশনটা দিয়েও আমরা কি করতে পারবো, অবজেক্ট রিটার্ন করতে পারবো। খেয়াল করে দেখুন, এখানে ফাংশন হয়েছে, তো ফাংশন কি রান করতে পারে, অফকোর্স ফাংশন কোনো একটা লেখা রান করবে। দেখুন আমি যদি কনসোল লগ দিই, আমি ভিতরে কি কোড লিখছি মনে করেন আপনি ভুলে গেছেন ওগুলো না, আমি এটাকে আবার ইও করে দিচ্ছি। ওয়েট, ধরুন এই কোডটা রান করবে না, তাহলে এখানে যদি কনসোল লগ থাকে, কনসোল লগ থাকছে, আচ্ছা নাথিং ইজ নট ডিফাইন্ড, কারণ আসবে না। এখন যদি আমি এই ফাংশনকে স্টুডেন্ট হিসেবে কল করে দিই তাহলে কি আসবে, আপনি ওই যে হ্যালো ফাংশন লেখাটা দেখতে পাবেন। ক্লিয়ার? আপনি যখন এটাকে লিখলেন তখন কি পাইলেন, আপনি হ্যালো ফাংশন হিসেবে পাইলেন এই জায়গাটাতে কনসোল লগ করে, তাই না? আচ্ছা, এবার এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা এখানে কনসোল লগ দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে অলরেডি আমাদের কনসোলটা লক করা আছে ভাইয়া। সো জাস্ট সিম্পলি আমরা এটাকে এইভাবে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, তাহলে এখন যদি এইটা রানিং থাকে, একটু খেয়াল করুন, এইটা যদি রানিং থাকে বাট আমি রিটার্ন করেছি কি, কনসোল লক করেছি কি এইটা, তাহলে এখন যদি বলি এইটার মানে কি, এটার মানে কি বলুন তো, এটা মানে হচ্ছে পুরা বড় অবজেক্টটা। তাহলে এই ফাংশনটার কাজ যদি হয় একটা এই অবজেক্টটাকে বাইরে ফেলে দেওয়া, মানে রিটার্ন করে দেওয়া, তাহলে কি হবে, ফাংশন কল করলে অবজেক্ট পাবো, এটাই আমরা বানালাম। সো রিটার্ন, কি রিটার্ন করবে সে, নাথিং। এবার যদি আমি এখন একটা রিফ্রেশ দিই আমারটা আসবে না, কারণ হচ্ছে আমি এখানে কনসোল লগ দেইনি, তো রিটার্ন হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। এবার এটাকে শু করানোর জন্য আমার আবার এখানে কনসোল লগ লিখতে হবে, এটা আপনারা সবাই জানেন। তাহলে এবার যদি আমি এখন এখান থেকে একটা রিলোড দিয়ে দিই, তো দেখা যাচ্ছে আমি আবার আগের মতোই সেই অবজেক্টটা পাইলাম। বাট এবার আমরা চাইলে কিন্তু প্যারামিটার পাঠিয়ে কি করতে পারবো, এই নামগুলোকে চেঞ্জ করতে পারবো। তো চলুন আমরা সেই কাজটা করে ফেলি। আমি কি কি নিব এখানে সেটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে নেম, ওকে, একটা হচ্ছে এইজ, একটা হচ্ছে, আচ্ছা এখানে ক্লাস লিখতে পারবো না কারণ হচ্ছে ক্লাস নিজস্ব, জাভাস্ক্রিপ্টের নিজস্ব কিওয়ার্ড, যেমন আপনি কোনো একটা ভেরিয়েবলের নাম এভাবে নিতে পারেন না। কনস্ট এবং ভেরিয়েবল, সরি, বা লেট যদি হয়, তো ভেরিয়েবলের নাম তো আপনি কিন্তু এভাবে নিতে পারবেন না, লেট বা কনস্ট এভাবে নিতে পারবেন না, এগুলো এগুলো ইউজ করতে দেবে না। তো তদরূপ এটা যেহেতু অবজেক্টের ভিতরে ছিল এটা আমরা নিতে পারছি, বাট এখানে কিন্তু পারবো না। তো আমি এজের পরে এইভাবে না দিয়ে যদি আমি আরেকটা এস দেই, কোনো সমস্যা আছে, বা আমি কমাই দেই একটা, সমস্যা আছে না? তো এটা যদি শুধুমাত্র ওদের কিওয়ার্ডটা অ্যাভয়েড করার জন্য আমি দিলাম 3টা এস, বানান মানে এখানে ভুল না কিন্তু। আচ্ছা, সো এবার ক্লাস দিয়েছি, তারপরে হচ্ছে আমার আর কি লাগবে, আমার লাগবে হচ্ছে ফাদার। হ্যাঁ, এফ নেম আমি শর্টকাটে লিখে দিচ্ছি, এফ নেম আর এম নেম আমি এখানে বড় হাতের করে দেই, তাহলে নেমিং কনভেনশনটা ভালো থাকবে এখানে। ওকে, এফ নেম এম নেম, তাহলে কি করা বললাম, নাম এজ ক্লাস এফ নেম এম নেম, নাম এজ ক্লাস এফ নেম এম নেম। ওকে, এসটিডি ইনফো
প্যারেন্ট ইনফো এটা থাকলো, বিকজ এটা তো এখান থেকে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, যখন আমি ফাংশনটাকে কল করব ঠিক তখন আমার এখানে এগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে নাম হিসেবে আমি এখন যদি এক কাজ করি, আমি এখানে পাঠাচ্ছি আহ, রাব্বি। ওকে, তারপরে আমি তার বয়স হিসাবে আমি পাঠাচ্ছি 20 বছর। তারপর আমি পাঠাচ্ছি ক্লাস, সো মানে বলতে পারি ক্লাস 10। ওকে, তারপরে আমার দিতে হবে হচ্ছে ফাদার নাম, সো রবিউল ইসলাম ধরুন। তারপর আমার একটা চাই হচ্ছে মাদার নেম, সো রহিমা খাতুন, বেগম দিয়ে দিই। ফাইন। এবার যদি আমি এক কাজ করে রিলোড দিই, আমার কিন্তু কিছু আসবে না, কারণ আমি এইখানে তো আপডেট করি নাই, এটা তো স্ট্যাটিক হয়ে আছে। ডাইনামিকটা আমাকে দিতে হবে, তাহলে এখানে কি বসবে, এই নামটা। আর এই নামটা কিসের জন্য দিয়েছি, এটা হচ্ছে আমি আমার অবজেক্টের মধ্যে কি দিলাম, ইয়ে দিয়ে দিলাম, কি বলে হচ্ছে প্রপার্টি অ্যাসাইন করতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো এখানে, এটা যে প্রতিটার মধ্যে আমার এখানে এই যে আহ, এইটা পড়ে গেছে, এটা ভুলে এসেছে, হ্যাঁ, এটা আমি লক্ষ্য করিনি, সো সরি ফর দ্যাট। ঠিক করে ফেলছি, ওয়েট, এটা প্রয়োজন নাই। আর এখানে কমা হবে না, অ্যাকচুয়ালি এটা হবে, হ্যাঁ। এটা কখন পড়লো, ও আচ্ছা বুঝতে পারছি, আমি এই যে প্রেটিয়ার ইউজ করতেছি, তো প্রেটিয়ার এটা করে কি কোডিংগুলোকে সে নিজের মতো করে সাজায় নেয় অনেক সময়, আমরা যদি ভুলও লিখি এটা আসলে ঠিক করে দেয়, এই কাজটা ইয়েস্ট লিন করে। আচ্ছা, আর কি আছে, আর কি সমস্যা আছে, মেবি নট, আমরা রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, মনে হয় এবার সব ঠিক হয়ে গেছে, আমি একবার ফরম্যাট করে নিচ্ছি। ওকে, ডাবল ইনটা কোথায় হয়েছে, এই জায়গায়। এটা কি নতুন আপডেট দিয়েছে, একবারে হয়ে যাচ্ছে ডিরেক্টলি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি রিলোড দিচ্ছি না, হয়ে গেল। তাহলে আমি এখন এই নামটা এখানে দিব, আর এই নামটা কিন্তু এই যে এইটার মধ্যে নেম প্রপার্টি দেওয়ার জন্য দিছি। তাহলে আমি নামের জায়গায় আমি কি করছি, এটা দিচ্ছি। এজের জায়গায় কি দিব, এজ। আর ক্লাসের জায়গায় আমাকে ইউজ করতে হবে ক্লাস, এই তিনটা যেখানে দিছি এটা। আর ফাদার নেমের জায়গায় এফ নেম, মাদার নেমের জায়গায় এম নেম। তাহলে আমি যদি রিলোড দেই, আপনি এবার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপডেট করতে পারলাম। এবার আসুন, আমি যদি এটাকে আরেকবার, এটাকে এইভাবে না লিখে খারাপ দেখাচ্ছে, তো একটা কাজ করা যায় না, এখানে যদি আমি এইভাবে করে দিই, লাইক এটাকে ধরে বাইর করে নিলাম, নেওয়ার পরে এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি, খুব ভালো দেখাবে দেখতে। তো আমি বলছি এটা রাব্বির যেহেতু, সো আমি একটা রাব্বি লিখলাম, অ্যান্ড এখানে এটা দিয়ে দিলাম। এবং এই 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 রাব্বি কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, আমার এই অবজেক্টটা, তাই না? তাহলে আমি আবার যদি এখন রাব্বিকে এখানে শো করাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এখানে রাব্বিটা এসেছে। আমি চাইলে একইভাবে আরও বেশ কয়েকটা করতে পারবো। এখন দেখুন কত সুন্দর ইজিলি, একবার লিখেছি এটাকে রিইউজ করতেছি, এটাকে বলা হচ্ছে রিইউজ। সো আমি যদি বলি মোসাদ্দেক, তাহলে আমি এখানে শুধু নাম চেঞ্জ করব, বাকিগুলো করতেছে না, বিকজ অত টাইম হবে না। সো আচ্ছা, এটা আসলো। তাহলে আমরা কি পাইলাম, স্টুডেন্ট। এখন যদি এক কাজ করি, এটা শুধু ইনফরমেশন পাচ্ছি, কিন্তু খেয়াল করেন আমি কিন্তু টোটাল ইনফো পাচ্ছি না। এখন যদি এক কাজ করা যায়, রাব্বি ডট std, হ্যাঁ, তারপর কি আছে এখানে আমাদের info ইনফো। সো এখন দেখা যাচ্ছে, আচ্ছা, std ইনফো কোথায় ভুলটা করছিলাম, কোথায় ইনফো হয়ে গেছিলো, রাইট, এটাই সমস্যা ছিল। সো std ইনফো, হ্যাঁ। সো রাব্বি std পাওয়া গেছে। আর যদি প্যারেন্ট ইনফো দেই, তাহলে দেখবেন আমি প্যারেন্ট ইনফো পাচ্ছি। আচ্ছা, রাব্বি না দিয়ে যদি আমি এক কাজ করি, মোসাদ্দেক দিই, তাহলে কিন্তু আমি কি পাবো, ওই নামগুলো সেম যেহেতু, এই জন্য। সো এখানে যদি এইভাবে করে দিই, তো দেখা যাচ্ছে আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট লাইনগুলো জেনারেট করে আমরা বারবার কিন্তু কি করতে পারলাম, আমরা কিন্তু এই যে আপডেট করে ইউজ করতে পারতেছি, এটাকে রিইউজ, যেটা আমাদেরকে বারবার লিখতে হতো। তো আমরা একটা প্রবলেম সলভ করলাম। আজকে ভিডিও কিন্তু একটু বড় হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ধৈর্য ধরতে। কেন বলবো, কারণ হচ্ছে যে এটা এমনই একটা মানে ক্লাস, যেটা আসলে একটা ভিডিওতে শেষ না করলে আপনি আসলে অনেক বুঝবেনও না। তো আমি চাচ্ছি যে আপনারা এই ভিডিওটাকে ভালো মতো করে দেখেন, ইম্পর্টেন্টলি বুঝেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানান, তারপর শিখেন। কারণ আমরা অনেকেই বলি যে ইউটিউবে আসলে রিসোর্সের অভাব, এটা সেটা হ্যান ত্যান। ভাই, আমরা বুঝি আসলে রিসোর্সের অভাব বলতে কাকে, মানে কি বুঝায়। আমাদের টাইমটা যখন ছিল লাইক 2011-12, তখন আমরা মানুষের আহ, ধার করা বই দিয়ে পড়ে পড়ে শিখেছি। কিন্তু আজকে 20 সাল 21 সাল, আজকে হাজার হাজার মানুষ ভিডিও আপলোড করছে ইউটিউবে, আমি আমার সাথে আরও অনেক।
তো তারপরও আমাদেরকে আজকে শোনা লাগে যে ভাই অ্যাকচুয়ালি রিসোর্সের অভাব, ভালো জায়গা পাচ্ছি না বোঝার মতো, সব কিছু ইউটিউবে আছে। আমরা যদি 11 সালে বসে বসে শিখতে পারি, তাহলে আপনার 20 সালে বসে 21 সালে বসে ভাষা শিখতে পারবেন না? কেন পারবেন না? তো রিসোর্সের অভাব বলে যদি কোথাও আপনি বলেন, এটা কেউ আপনার এটা অ্যাকসেপ্ট করবে না, যারা 10-11 সালের দিকে কষ্ট করে করে শিখে আসছে। আমি নিজে মানুষের বই ধার করছি, আমার টাকাও ছিল না মানুষের বই কেনার। তো কষ্ট করে হলেও শিখেন, ভালো করে শিখেন, আমার এটাই উপদেশ থাকবে। হোয়াট এভার, আমরা এখন কি করব? এটা আমরা পেয়েছি, এখন আমাদের এখানে আরেকটা প্রবলেম রয়ে গেছে। সেটা কি দেখছেন? সেটা হচ্ছে যে এই ফাংশনটা বারবার এখানে কল হচ্ছে, উইচ আই ডোন্ট লাইক। কিভাবে? খেয়াল করেন, এইটা একটা থাকলো, অ্যান্ড আরেকটা থাকছে রাব্বি। সো এবার যদি আমি এটাকে খুলি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে এই ফাংশনগুলো দুইটাতে আসছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে এটা কিন্তু মেমোরি অ্যালোকেট করবে। বুঝা গেছে? তো আমরা আসলে এইভাবে চাচ্ছি না, এভাবে না চায় এটা একবার ডিরেক্টলি কিন্তু বানানো হচ্ছে, মানে এটার থ্রুতে আমি জাস্ট এখানে ডিফাইন করে দিলাম, বারবার কল হচ্ছে। তো আমরা এমন কাজ করতে পারি না যে এগুলোকে আমরা শেয়ার করে ফেলি, লাইক মানে যেই কমন জিনিসগুলো, লাইক কমন যে এটা একটা মেথড না, সো এইগুলো যদি আমরা শেয়ার করে ফেলি, মানে অন্য জায়গায় রেখে রেফারেন্স টানি, তাহলে কিন্তু কি হবে, আমাদের আরও কোডটা আরও ক্লিন দেখাবে। মানে আমরা শুধু অবজেক্টের মধ্যে শুধুমাত্র অবজেক্টের এই প্রপার্টিগুলোই রাখবো, আর যেগুলো মেথড সেগুলো আলাদা করে রাখবো। তাহলে হবে কি, তাহলে আমি এক সাইড থেকে মেমোরি অ্যালোকেশন বাঁচাতে পারছি, সেকেন্ড সাইড থেকে দেখা যাচ্ছে যে আমার এই কোডগুলো আলাদা করে থাকছে এবং আমি সেটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবো। তো চলুন এই কাজটা করে ফেলা যাক। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এই স্টুডেন্টের জন্য যতগুলো আমরা মেথড তৈরি করব, সেগুলো আমরা আলাদা একটা জায়গায় রাখি। তো যেহেতু আমি এটার নাম দিয়েছি যে স্টুডেন্ট ইনফো, আর এটা প্যারেন্টের ইনফরমেশন জেনারেট করে, তাহলে এই দুইটা ফাংশনকে আমি এভাবে নিয়ে আমি জাস্ট এখান থেকে তুলে দিলাম। হ্যাঁ, এটা তুলে দেওয়ার পরে আমি এখানে রেখে দিচ্ছি। এবং অবশ্যই আমাকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে একটা অবজেক্ট নিচ্ছি। সো কনস্ট্যান্ট নিয়ে আমি বলে দিচ্ছি এখানে কি দেওয়া যায়, জেনারেটর, মানে বললাম জেনারেটর কেন, বা হেল্পার বলতে পারি, ইনফো হেল্পার। ওকে, এটা জোস, ইনফো হেল্প করে, মানে ইনফরমেশন দেওয়ার জন্য হেল্প করে, এটা নাম বলেছি। আচ্ছা, এইটার মধ্যে এই যে এটা একটা, এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট হবে, এবং আমরা ঢুকাই দিলাম এর মধ্যে, মানে এটা রাখলাম বাইন্ডিং করে যে তুমি একটা অবজেক্টের মধ্যে থাকো, তোমাদেরকে আমি পরে কল করব। আচ্ছা, এখন এখানে তো আর প্যারেন্ট ইনফো লাগবে না, অবজেক্টের মধ্যে আমরা ডাইরেক্ট কী করতে পারি, ডাইরেক্ট এই নেমটাও লাগতেছে না এখানে ইনফ্যাক্ট। তো আমরা চাইলে কী করতে পারি, এইটাকে অ্যাকচুয়ালি এখান থেকে নিয়ে নিতে, আর এইটাকেও আমরা উঠে দিতে পারি। এটাও কিন্তু এখন সাপোর্ট করে ডিরেক্টলি। তাহলে এটা করলাম, আর এখানে অবশ্যই কমা হবে যেহেতু একটা অবজেক্টের মধ্যে রাখছি আমরা। এখন এইটাও তুলে দিলাম, এরপরে এই ইকুয়াল ফাংশনটা তুলে দিলাম, তাহলে আমার একটা ক্লিন কি দাঁড়ালো, আমার একটা ক্লিন একটা ফাংশন দাঁড়ালো, রাইট? এবার যদি আমি এটাকে রিলোড দিই, তবে দেখবেন আসছে, বাট আমার এখানকার কিছু আর পাবো না, কিন্তু ওই ফাংশনটা পাচ্ছি না, কারণ ওই ফাংশনের সাথে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, আরেকবার একটু ফরম্যাট করে দিয়ে দেখি আবার সমস্যা দিচ্ছে নাকি। না, এবার কিন্তু প্রবলেমটা দেয়নি, এই যে ব্র্যাকেট আসতেছিল একটু আগে। আচ্ছা, সো এবার একটা জিনিস, যে আমাকে তো অবশ্যই এই ফাংশনটা যে ইউজ করব, কিভাবে, এর সাথে তো কোনো কানেকশনই নেই, তাহলে কীভাবে ইউজ করব? খুব সিম্পল, তাহলে এক কাজ করা যায়, এই এসটিডি ইনফো যেটা আছে, হুম, সো জাস্ট আমি এখানে নাসিম ডট ইনফো ইকুয়াল টু ওই যে ইনফো হেল্পার আছে, হেল্পার ডট এসটিডি ইনফো। কী করলাম বলেন তো, জাস্ট শুধুমাত্র আমি রেফারেন্স করে দিলাম যে তুমি এই ফাংশনটাকে ব্যবহার করো, মানে এটা এই লেখাটা, আর বলছি এই লেখাটা এইখানে লেখা, আর এই লেখাটা ডিরেক্টলি কপি করে নিয়ে আসে এখানে বসানো একই না? তাহলে আগে তো এরকমই ছিল, লাইক নাসিম ডট এসটিডি ইনফো ইকুয়াল টু ফাংশন, এটা, তাই না? এবার আমরা যেটা করেছি, যে এবার সেটা না করে এখানে জাস্ট ওকে রেফারেন্স করেছি, আর এগুলা ঘিজিমিজিয়ে লেখা, তো ওই জন্য আমরা অন্য জায়গায় রেখে রেখে দিলাম। দ্যাটস ইট, এতটুকুই করলাম, কিন্তু এর বেশি কিছু না, একটু প্রফেশনাল করার জন্য। আচ্ছা, এবার আমি যদি খুলে দেখি, তো এবার আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এখানে নামটা রেফারেন্স হিসেবে পাচ্ছেন, খেয়াল করেছেন? আপনি এটা প্রপার্টি দিয়েছেন ঠিকই, কিন্তু এখানে কিন্তু আপনার ফাংশনটা নাই। ওকে, সো এবার কিন্তু এটা মেমোরি অ্যালোকেট খুব একটা বেশি করছে না, এখন কিন্তু এটা কিন্তু আপনার প্রপার্টি।
আর এইটা কিন্তু ওই ফাংশনটা যেটা রেফারেন্স করছে, বাট এটা কিন্তু এইখানে নেই, খেয়াল করে রাখবেন। ওকে, তাহলে এইটা আমাদের একটা আরেকটা সলিউশন বের হলো। আচ্ছা, কাজ করা যায়, আমি যদি এই স্টুডেন্টের একটা জন্মসাল বের করতে চাই, তাহলে তোমাকে আরেকটা ফাংশন বের করতে হবে, তাই না? তাহলে আমি এক কাজ করি, এখানে আরেকটা করি, গেট। আচ্ছা, আমরা একটু রানিং করে দেখে আসি। হ্যাঁ, আমি রানিং করে দেখালাম তো যে এগুলো কী হলো। তো আমি যদি বলি এখান থেকে রাব্বি ডট, হ্যাঁ, INFU, এটা ফাংশন যদি রান করে দিই, তো আপনি দেখতে পাচ্ছেন রাব্বি এই ইনফো, তার মানে এই ইকুয়ালের পরে যদি কোনো ফাংশন থাকে, এটা এখানে যদি একটা ফাংশন থাকতো তাহলে কি হইতো, ফাংশন এক্সপ্রেশন হইতো, যদি এটা একটা ভেরিয়েবল হতো, তাই না? তাহলে অবশ্যই আমাকে এইটাকে কি ইউজ, এখানে প্যারেন্থেসিস দিয়ে ইউজ করতে হচ্ছে যখন কল করছি। সিম্পল, কিন্তু ফাংশন এক্সপ্রেশন দেখে আসলে ভিডিও আছে। আচ্ছা, এবং যদি আমি এক কাজ করি মোসাদ্দেকের প্যারেন্ট ইনফো চাই, তাহলে কিন্তু আমার আগের মতোই কাজ করবে। দেখুন, সরি, কোথায় গেছে প্যারেন্ট ইনফো, ভুল করেছি। লেট মি সি, প্যারেন্ট ইনফো, না ভুল করি নাই আমরা। ও, আমরা এখানে কিন্তু দেই নাই, সো আমি এক এক কাজ করি, এটাকে বলে দিই যে প্যারেন্ট। আর এখানে একটা জিনিস রয়ে গেছে যে এটার নাম হবে স্টুডেন্ট। হ্যাঁ, এটা আমি নাম লিখে দিছি, আমার এটা চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের সিঙ্গেল স্টুডেন্টের এখানে আসলে ইনফরমেশন দাঁড়াচ্ছে না। সো আমি এটাকে কি করলাম, আমি এটাকে অবশ্যই নামে পরিণত করতেছি এখন স্টুডেন্ট দিয়ে, এবং রিটার্নও করবো স্টুডেন্ট, সরি। হ্যাঁ, সো গেল, এবং আমাকে এখন প্যারেন্ট দিতে হবে। এখানে প্যারেন্ট দিয়ে কোনটা আসতেছে, আমার এই ফাংশনটাকে আমি এখান থেকে এখন রেফার করব এখানে, ভাই তুমি এটা ইউজ করো। আর যখন এটাকে আমি কল করবো তখন আমাকে এভাবে কল করতে হবে। এবার আমি দিলে আমার এই যে হিজ ফাদার নেম ইজ মফিজুল ইসলাম। ওকে, তাহলে আমি রাব্বি, আর রাব্বির যদি প্যারেন্ট দেখি, তাহলে দেখা যাচ্ছে আমি এই যে, তাহলে দেখো দুইটা মেথড দিয়ে আমি কি করলাম, তার একটা দিয়ে আমি বের করলাম হচ্ছে তার সাধারণ ইনফরমেশন, সেকেন্ডটা দিয়ে বের করলাম হচ্ছে তার বাবা মায়ের পরিচয়। এবং যদি চাই যে রাব্বি ডট বার্থ ইয়ার, হ্যাঁ, এটা যদি বের করতে চাই, তাহলে কি করব? অবশ্যই আমার তো একটা ফাংশন বানাতে হবে, যেটার মাধ্যমে আমি কি করতে পারবো, আমি ওর বার্থ ইয়ারটা জানতে পারবো। এইজের সাথে বর্তমান সালটাকে যদি আমরা মাইনাস করে দিই, কি বলে হচ্ছে যে মাইনাস করে দিই, তাহলেই তো পাওয়া গেল। তাহলে চলুন আরেকটা এখানে মেথড তৈরি করা যাক, যেটার মাধ্যমে আমরা জানবো। অবশ্যই একটা কমা হবে এখানে, সো আমি কমা দিয়ে বলছি এইভাবে, এটার নাম দিচ্ছি বার্থ ইয়ার। হ্যাঁ, এবং বার্থ ইয়ার কি করছে, রিটার্ন করবে। কার দিব, ওই ওই ছেলেটার নামের সাথে দিব রাব্বিস এইজ। সো আমি এখানে যদি এইভাবে ইউজ করি, ব্যাকটিক তো অবশ্যই লাগবে, সো দিয়ে আমি দিস নেমটাকে এখানে ইউজ করছি, নেম। হ্যাঁ, সো নাসিম যদি হয় নাসিমস, রাব্বি হলে রাব্বিস, মোসাদ্দেক মোসাদ্দেকস। ওকে, সো মোসাদ্দেকস এইজ, বার্থ ইয়ার। আচ্ছা, মোসাদ্দেক ওয়াজ বর্ন ইন কত সালে, আমরা এক কাজ করি, এখানে সালটা না দিয়ে আমি এখানে ইয়ে করে দিচ্ছি, এখানে ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে আমি কি করব, এখানে আমার এইজটা নিতে হবে, দিস ডট এইজ, এর সাথে কি মাইনাস হবে, 2011, রাইট? সো আমি যদি এভাবে বলি 2000, সরি 2021 মাইনাস হবে, তাহলে এটা করে দিলে কি হচ্ছে আমার, আমি অফকোর্স আমার একটা আউটপুট পাওয়ার কথা। সেভ করলাম, এবং আমি যদি এটাকে ডাকতে চাই, পারবো না, কেন পারবো না, মানে এখানে তো নাই করা, তো আমি একটু ট্রাইও করে দেখি। হ্যাঁ, সো কনসোল লগ রাব্বি ডট প্যারেন্ট, সরি, এটা তো আমার অবশ্যই বার্থ ইয়ারটা হবে, দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ফাংশন কল করে দিলাম, এবং এটা আসলে কি আমি পাবো, কি বলছে, বার্থ ইয়ার ইজ নট এ ফাংশন। কেন, কারণ আমরা এইখানে তো রেফার করে নি রে ভাই, আমি রাব্বিটাতে ঢুকলাম ঠিকই, বাট আমি তো রেফার করে পাইলাম না কাউকে। মসাদ একটা আপাতত তুলে দিচ্ছি আমি, খেয়াল করেছেন, আমি তো এখানে ঢুকলাম কিন্তু এই নামে তো কিছু পাই নাই, তো আমাকে কি করা লাগবে, আমি এক কাজ করি, এইটাকে কপি করে দেই, আর এখানে বার্থ লিখে দেই, আর এটাকে বলে দিচ্ছি বার্থ ইয়ার। তাহলে ওই ফাংশনকে তুমি ইউজ করো, আর যখন আমি অ্যাক্সেস করবো এটা দিয়ে করতেছে। তাহলে এবার কিন্তু আমি কি করতে পারবো, আমি কিন্তু এবার সেটা পাইলাম 2001 সালে, তার বয়স যদি হয় 21 চলছে। তাহলে কিন্তু কি করতে পারলাম, আমরা একটা সমাধান বের করেছি। তো একটা জিনিস খেয়াল করেছেন এখানে, সেটা হচ্ছে যখনই আমি একটা ফাংশন বাড়াতে চাই, ঠিক তখন আমাকে এখানে আলাদা করে লিখতে হচ্ছে, এখানেও দিতে হচ্ছে। এটা কিন্তু আসলে আসলে ভালো দেখায় না, এটাকেও কিন্তু ভেজাল মুক্ত একটা কাজ।
এরকম যদি মনে করেন হাজারো মেথড থাকে আপনার, তখন আপনি কি করবেন? এটা একটা কষ্টকর জিনিস না? তাহলে এইটাকে ভালো ঠিকমতো কাজ করানোর জন্য আমাদেরকে আরেকটা এখানে কোড লিখতে হচ্ছে এবং একটু করে বাড়াইতে হচ্ছে। কেমন হইতো যে আমি ফাংশনটাকে একবার লিখবো, আমি এখন এইটাকে লেখার পরে এই নামেই তাকে অ্যাক্সেস করবো, আমাকে এখানে কিছু বলে দেওয়া লাগবে না। তাহলে কি হতো? তাহলে তো আমার এটা কি হতো, ভালো হতো না? একবার খেয়াল করেন আমি কি করতে চাইছি। আমি চাইছি হচ্ছে যে আমি এইটাকে এখানে রেফার করতে চাচ্ছি না, আমি জাস্ট একবার কোনো জায়গায় ডিক্লেয়ার করে দিব, সেটাকে আমি যখন ইচ্ছা তখন চাইলে ব্যবহার করতে পারবো। এই জিনিসটাও করা সম্ভব। যদি এটা করা সম্ভব হয় তাহলে আমি এটা কেন করবো না? তাহলে অবশ্যই এটা কি করতে হচ্ছে, আমাকে ওইভাবেই কনভার্ট করতে হবে। তো চলুন সেটা দেখে নিই। ওকে, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আম, এইটার সাথে এইটার একটা কি করা লাগবে, কানেকশন করা লাগবে। সেটা আগে জানা লাগবে যে দুইটার সাথে কানেকশন কিভাবে হয়, এটা আগে আমরা জানবো। ক্লিয়ার? মানে ইনহেরিটেন্স করতে হবে এখানে জিনিসটা, তাহলে ব্যাপারটা খুব ক্লিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে? এটা কি বুঝাচ্ছি আসলে এখন বুঝবেন না, আমি যখন কাজটা করবো এখন এখন বুঝতে পারবেন যে ইনহেরিটেন্সটা কেন প্রয়োজন হচ্ছে। আমি একটু করে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি নিচে একটা কাজ করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনাদের সাথে কথা বলতে আমার সুবিধা হবে। ধরুন রাব্বির বাবা মা আছে না? সো আমরা বলেছি রবিউল ইসলাম, রহিমা বেগম, তাই না? এবার যদি এক কাজ করি, এইখানে একটা ফাংশন দিচ্ছি আমি, সরি অবজেক্ট নিচ্ছি, লাইক প্যারেন্ট, ধরুন এইভাবে। আচ্ছা, প্যারেন্ট দিচ্ছি, হ্যাঁ, প্যারেন্টস দিয়ে আমি জাস্ট এটা উদাহরণ দেওয়ার জন্য যে আমি কোন জিনিসটা করতে যাচ্ছি সেটা আগে আগে শেখাই নেই। প্যারেন্টসের জায়গায় এফ নেম কল টু, ওকে, অ্যান্ড এম নেম কল টু, তাই না হোক, এটা থাকলো। আর ইনার একটা চিলড্রেন আছে, তার নাম হচ্ছে লেটস সে তাওহিদ। ঠিক আছে? সো আমরা এইটার নামে আরেকটা কি করব, অবজেক্ট তৈরি করলাম। তাওহিদ ইজ ইকুয়াল টু, আমি তার নাম দিচ্ছি নেম, নেম দিয়ে বলছি তাওহিদ ইসলাম, তারপরে তার এজ ডিফাইন করে দিচ্ছি 24, তারপরে অ্যাড্রেস করে দিচ্ছি ঢাকা, বাংলাদেশ। এরপরে আমি এখানে দিতে পারি কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি তো হয়ে গেল। এখানে কি বলতে পারি, রিলেশনশিপ দিতে পারি না? আচ্ছা, ওইটা না দিয়ে ফোন নাম্বার তো দেওয়া যায়। ফোন 1 2 3 4 5 6 7 8 9, ওকে, হয়ে গেল। সেভ করি। মজার একটা জিনিস দেখবো এখন আমরা, ওকে। এইবার যদি আমি এক কাজ করি, লগ করে দেই, একবার খেয়াল করবেন, কনসোল লগ করে যদি তাওহিদ দেই, তাহলে তাওহিদের ইনফরমেশন পাবো, প্যারেন্টস দিলে প্যারেন্টস পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল হচ্ছে অবজেক্ট তৈরি করার নর্মাল বিহেভিয়ার। এটা আছে আমরা শুধুমাত্র লিটারাল দিয়ে ইউজ করলাম, আর এটাকে আবার আমরা কি করেছি, কনস্ট্রাক্টর ফাংশন বানিয়ে ইউজ করলাম এবং বের করে ফেলেছি। আরও একটা কনস্ট্রাক্টর ফাংশন সম্পর্কে আমরা জানবো, মানে গ্লোবাল একটা অবজেক্ট ভেরিয়েবল আছে, মাস্টার অবজেক্ট বা এটাকে মেইন অবজেক্ট, একদম দাদা বলতে পারেন। ওইটার মাধ্যমে ওই যে অবজেক্ট ডট ক্রিয়েট, আচ্ছা সেটা কি, একটা ফাংশন ছিল না, কনস্ট, লেটস সে আম, বলতে পারি কি বলতে পারি কি বলতে পারি কি বলতে পারি আচ্ছা শোনার কাজ করি, আমি জাস্ট নাসিম দিচ্ছি, হ্যাঁ, নাম দিয়ে অবজেক্ট ডট ক্রিয়েট। এই মেথড সম্পর্কে আমি এর আগে বলেছি কিন্তু আপনাদেরকে। সেভ করলে দেখবেন এটা অ্যারো দিচ্ছে কেন, এই মেথডটা কল করলেই এটা বড় হাতের, এটা কিন্তু ডিফাইন্ড আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। সো আমাকে এখানে অবশ্যই একটা অবজেক্ট দেওয়াই লাগবে, নাহলে তো এটা অবজেক্ট হলো না। আমি তৈরি করার জন্য আনলাম, আনার পরে খালি রেখে দিচ্ছি, তাহলে কাজ হবে না। আমাকে কি করতে হবে, একটা অবজেক্ট দেওয়াই লাগবে। ব্যবধান ঠিক হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা নিজের মতো করে একটা অবজেক্ট দিতে পারি না, বা এই কোনো অবজেক্টে টান দিতে পারি না এগুলোকে? অবশ্যই পারি। সো আমি এখন এখানে যদি এভাবে এভাবে দিয়ে দিই, লাইক নেম নাসিম, ফাইন,
এবার যদি এই অবজেক্টটা আমি কল করি তাহলে কি হবে? অবশ্যই ভিতরেও কিছু পাবো। এই যে ফাঁকা পাইছি, খেয়াল করেন তো, পাইছেন কিছু? মানে এখানে আপনি যা লিখছেন এগুলো পাইলেন, দেখতে পাইলেন? কি কারণে ভাই? আমি তো তার মধ্যে অবজেক্ট দিয়েছি। খেলাটা কিন্তু এখানেই হবে এখন। অবজেক্ট দিলাম, নেম, এবং ভিতরে কোনো কিছু পাইলামই না, নেম তো পাবো। দেখুন তো, আসে? আচ্ছা, বাইরে আসবে, চলে আসবে, বাট আপনি দেখতে পাচ্ছেন না। ঘটনাটা কি চিন্তা করেন। আমি নার্সিং দিলে তো অবশ্যই অবশ্যই কিগুলো দিয়ে না ওটা দেখা উচিত, বা আসে নাই। তারপর আবার প্রোটো আসছে, এর ভিতরে আসছে নাসিম। ঘটনা কি? ঘটনা একটাই, যখন আমরা এইভাবে অবজেক্ট তৈরি করতে যাই তখন এটা হচ্ছে একটা চাইল্ড অবজেক্ট। এই চলে যায়, মানে এই জিনিসটা যেটা আমরা বানাচ্ছি এটা হয়ে যায় অ্যাকচুয়ালি বাবা, বাবা নামের অবজেক্ট। আর এইটার মধ্যে যখন আমি ভ্যালু ইনসার্ট করাবো তখন এটা হচ্ছে সন্তান। বাট এই সন্তান বাবা নামের অবজেক্ট থেকে কিছু ইউজ করতে পারবে স্বাভাবিক। একটি উদাহরণ দিয়ে দিই, এইখানে যা লিখবো তা হবে হিডেন আকারে চলে যাবে। তাহলে এইটার অবজেক্টটা কিন্তু এইটা আর হচ্ছে না। এইটার একটা নিজস্ব কি আছে, প্রোটোটাইপ আছে, কনস্ট্রাক্টর, যেটা আমরা বলতেছিলাম, এখন এটা বুঝবেন, সেটার মধ্যে চলে যায়। আর এইটার যে খালি অবজেক্টটা, হ্যাঁ, এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম, এখন তো এর মধ্যে যদি ডেটা দিতে চাই, আমি এইখানে না দিয়ে আমি এক কাজ করি, আমি এখন এইখানে দিই নাসিম ডট অ্যাড্রেস ইকুয়াল টু দিনাজপুর। এবার খেয়াল করুন তো, এবার কিন্তু আবার এটা আসলে তাহলে এইটা কথাকার আর এইটা কথাকার। ওই তো আমি একটাই বললাম, অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে যখন করবো তখন এইটার আন্ডারে আরেকটা হিডেন অবজেক্ট থাকবে। ইভেন আমাদের যখন ফাংশন লিখি, হোয়াট এভার উই রাইট, এগুলোর পিছনে আরও কনস্ট্রাক্টর ফাংশন আছে এবং আরেকটা মাস্টার অবজেক্ট আছে, এবং ওই এই কনস্ট্রাক্টর আবার প্রোটো আছে। সো আমরা সেই ধাপগুলো পার করবো একটা করে। আমি জাস্ট এতটুকু বোঝাচ্ছি যে আমরা ফাংশন দিয়ে অবজেক্ট এখানে বানালাম, কনস্ট্রাক্টর বানালাম, এবং সেটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম এখানে, করে তারপর এটাকে ইনস্ট্যান্সিয়েট করা বলা হয়। ওকে, আচ্ছা। এরপরে তার মধ্যে ইনিশিয়ালাইজ করলাম, ভ্যালু দিলাম, পার করলাম, অ্যান্ড দেন এটা আসতেছে। এরপরে আমরা চাইলাম কি, যে এইখানে একটা তৌহিদ নামে একটা ছেলেকে তৈরি করলাম, আর এখানে তার বাবা মার নাম দিলাম। তো এখন আমি যদি এক কাজ করি, শুধু তৌহিদকে ডাকি, খেয়াল করবেন একবার, তৌহিদকে ডাকি, তাহলে তৌহিদের পাচ্ছি। আমি যদি এইরকম চাই যে তৌহিদ ডট নেম, তাহলে তৌহিদের নাম পাবো। তৌহিদ ডট এফ নেম যদি দেই, তাহলে আমি তার বাবার নাম পাবো, কিন্তু পাচ্ছি না। এইটা করার জন্য আমাদেরকে দুইটার মধ্যে কানেকশন তৈরি করাতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটা, এটা কিন্তু একটা কোন অবজেক্ট, অবজেক্ট ডট ক্রিয়েট দিলে এই নামের কোনো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, এটা এমটি থেকে যাবে। এইটা যেইটা কাজ করে সেটা হচ্ছে এর, এইটার আন্ডারে, এই নাসিমের আন্ডারে একটা, ধরুন যে প্যারেন্ট অবজেক্ট তৈরি করে ফেলতেছে এটা, ঠিক আছে? মানে এই অবজেক্ট ডট ক্রিয়েটের কাজ হবে, যদি আমি এটার মধ্যে এটাকে অ্যাসাইন করে রাখি তাহলে অবজেক্ট ডট ক্রিয়েট বলবে এই ভেরিয়েবলকে যে ভাই, আমি তোমার মধ্যে ডেটা দিতে পারছি না, আমি আমার নিজের একটা ডেটা রেখে দিলাম, তুমি পারলে পরে তোমার সাথে ডট লাগিয়ে অন্য ডেটা দিও। ঠিক এই ঘটনাটা এখানে ঘটতেছে, এবং আরও বলে দিচ্ছে, এবং তুমি পরে চাইলে তুমি আমার ভিতর থাকা ডেটাগুলো ইউজ করতে পারবা। ক্লিয়ার? তো আমি যদি এটা অবজেক্টে এইভাবে না দিয়ে, খেয়াল করেন একবার, এইভাবে না দিয়ে আমি যদি এইখানে দিতাম একটা নাম দিয়ে, লেটস এ অবিজে, এবং এটা এখানে দিয়েছি, তাহলে এটা কি একটা অবজেক্ট না? তাহলে এ যদি একটা অবজেক্ট চায়, রিকোয়ার্ড থাকে, তাহলে আমি এখানে এভাবে দিয়ে নষ্ট লেখালেখি কেন করছি? আমি এখানে ক্লিনভাবেই তো বলতে পারতাম, খুব ভালো দেখাবে দেখতে, তাও তো কাজ করবে, কারণ অবজেক্টই তো এটা। এবার দেখেন কি হলো, তৌহিদ এফ নেম পাবে না। এখন যদি আমি এক কাজ করি, আবার এখানে নাসিম এফ নেম দেই, তাও পাবে না। ওকে, তাহলে আর যদি নেম দেই তখন আবার নামটা পাবে, আবার যদি শুধু নাসিম দিই তখন আবার ফাঁকা বের হয়ে যাবে। চিন্তা করুন তো, এটা একটা কেমন কথা না? যে কি ভাই, এখানে আমার আসলে ফাঁকা আসে, শুধু অ্যাড্রেস দিনাজপুর পাইলাম আমি এখানে, যেটা একটু আগে দিয়েছি, বাট এই নাসিম তো ভিতরে নাই। কল করলে কিন্তু আমি পাচ্ছি এখানে। ব্যাপারটা সাংঘাতিক। আমি যেটা একটু আগেই বলেছিলাম, এবার আমরা এটাকে ঘেটে দেখি।
কোথায় যাচ্ছে এটা দেখুন। আমি একটু আগে বললাম সেটা হচ্ছে যে এই যে অবজেক্ট ডট ক্রিয়েট দিয়ে বানালাম মানে হচ্ছে এইটাকে ব্যবহার করো, ব্যবহার করে তুমি আরেকটা অবজেক্ট তৈরি করো। তো এই জিনিসটা আমি এখন কি করব, তৌহিদ তুমি তৈরি হও কার দ্বারা, প্যারেন্টস অবজেক্টের দ্বারা, মানে বাবা মা একে তৈরি করছেন, বাবা মায়ের কম্বিশনে তৌহিদ ছেলেটা জন্ম নিচ্ছে। খেয়াল করেন আমি যেটা করতে চাচ্ছি এখানে, বাবা মায়ের কম্বিশনে, হ্যাঁ বাবা মাকে একত্রিত করে তাদের কম্বিশনে এই ছেলেটার জন্ম হচ্ছে বা এই অবজেক্টটার জন্ম হচ্ছে। আমার মনে হয় না যে এত সুন্দর করে কেউ বোঝাতে পারবে। তাহলে কিভাবে বানাবো এটাকে, এই প্রসেসটা মানে এই যে আমি যে কথাটা বললাম যে এই বাবা মা প্যারেন্টস অবজেক্টটার কম্বিশনে বা এটাকে ব্যবহার করে, এইটার কারণে আমরা একটা সন্তান পাচ্ছি, সেটা হচ্ছে তৌহিদ, যেটা একটা অবজেক্ট। এই যে লাইনটা বললাম, এবং এটার প্রসেসটা হবে অবজেক্ট ডট ক্রিয়েটের সাহায্যে। ক্লিয়ার? এই অবজেক্ট ডট ক্রিয়েটের সাহায্যে আমরা এই প্রসেসটা তৈরি করাবো, যেখানে আমরা বলতেই পারি যে বাবা মা থেকে সন্তান জন্মগ্রহণ করে, বাট সাহায্যটা কিন্তু আল্লাহ তাআলার, তাই না? তো এই কোডিংয়ের মধ্যে আমরা এটা তাহলে বলতে পারি এই হচ্ছে মেইন কর্তা, যার কারণে এই দুটার মধ্যে সম্পর্ক ঘটবে। ক্লিয়ার? তাহলে অবজেক্ট ডট ক্রিয়েটের কাজ যদি এমনই হয় যে আমি যেটা এইখানে অবজেক্ট দিই সেটা আমার মেইন অবজেক্ট, এইটার সাথে অ্যাসাইন হয় না, এটা অলওয়েজ ফাঁকাই থাকবে, তাহলে আমি এখানে কি করতে পারি, প্যারেন্ট অবজেক্টটাকে দিতে পারি। এবার দেখেন আমি কল করেছি নাসিমকে, এবং নাসিমের মধ্যে শুধুমাত্র অবজেক্ট ডট ক্রিয়েট অভিজে আছে এইটা, তো এইটার ভ্যালু থাকা উচিত, যেটা কিন্তু নাই। তো আমরা দেখি একটু কোথায় গেল এটা। প্রোটো, খেয়াল করেছেন এইটারে ও কোথায় নিয়ে গেছে, প্রোটোর মধ্যে, আর এইটারে কোথায় নিয়ে গেছে তার মেইন জায়গাতে। তার মানে কথাটা মিলে গেছে, আমরা তাকে এখানে পেলাম। আরেকবার প্রোটোতে যাই, এই প্রোটোতে কি আছে, খতম, আর কিছু পাইলাম না। আবার এর কনস্ট্রাক্টর বের হবে, দেন আবার এর প্রোটো পাবেন, আবার কনস্ট্রাক্টর পাবেন, চলতেই থাকবে। এগুলো আমরা জানবো এখন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এই কাজটা এখানে করি। এখন আমি বলবো তৌহিদ তুমি একা একা তৈরি হবে না, তুমি তৈরি হবে তোমার বাবা মায়ের দ্বারা। ক্লিয়ার? তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই তৌহিদটাকে এইভাবে না লিখে আমি যদি এইভাবে করতাম, লাইক তৌহিদ তৌহিদ তৌহিদ, এটাকে নিয়ে আমি যদি এইখানে এসে কি বলছি, এই যে প্যারেন্টস তৌহিদ ইকুয়াল টু অবজেক্ট ডট ক্রিয়েট কার মাধ্যমে হও, এই প্যারেন্টের মাধ্যমে, আর এটা বাদ। এবার আমি এগুলোকে তুলে দিই, হ্যাঁ। এবার ঘটনাটা দেখেন, আর এখানে যেগুলো তথ্য আমি তৌহিদের রাখছিলাম এগুলোকে আমি আপাতত কমেন্ট আউট করে রাখি। এবার আমি যদি এক কাজ করি, এই জায়গায় কনসোল লক করে দিই তৌহিদকে, মজার ঘটনা দেখতে পাবেন। তৌহিদ কিন্তু এখানে ফাঁকা। চিন্তা করছেন যদি প্যারেন্ট লিখি, তাহলে এ কিন্তু এটাকে ব্যবহার করছে না, ব্যবহার করছে এটাকে। তাহলে প্যারেন্টস, ঠিক দিস ওয়ান, তাহলে এটা কিন্তু ঠিক কাজ করছে। বাট তৌহিদও তো একটা অবজেক্ট রিটার্ন করলো। তৌহিদের অবজেক্ট কোথায় গেলে, তৌহিদের অবজেক্ট অলওয়েজ ফাঁকা থাকবে যদি আমরা অবজেক্ট ডট ক্রিয়েট দিয়ে ব্যবহার করি। আমি আবারও বলছি, ওকে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই তৌহিদের থেকে কি আমি এফ নেমকে অ্যাক্সেস করতে পারবো, নাকি আবার আমাকে এখানে ডেটা কি করতে হবে, বারবার আমাকে এখানে ডিফাইন করতে হবে। এই ঠিক জাস্ট লাইক এটার মতো, একবার এখানে দিয়ে একবার এখানে, একবার এখানে একবার এখানে, হুইচ ইজ ভেরি টাফ, ইরিটেটিং, বিরক্তিকর লাগবে না। আমি এখন যদি এখানে ওর বাপের নাম নিতে চাই, এফ নেম, কি মজা, তাহলে আমাকে আর বারবার তৌহিদের ভিতরে মেনশন করতে হচ্ছে না। আচ্ছা, প্রশ্ন থাকলো তৌহিদের মধ্যে তৌহিদের ডাটাগুলো দিব কিভাবে। খুব সিম্পল, এটাকে খুলে দিলেই, ঠিক করলাম, করার পরে আমাকে প্রতিবার কি করতে হচ্ছে, এই যে তৌহিদ ডট এটাকে নিতে হবে, আগে যেটা করেছি সর্বপ্রথম ঠিক সেই জিনিসটাই আমরা এখন করবো, নেম, অ্যান্ড দেন এটা এখানে ইকুয়াল এটা, আবার তৌহিদ ডট এজ ইকুয়াল হচ্ছে এটা, আর অবশ্যই এখানে আমরা কি করব, সেমিকোলন ইউজ করব। তারপরে হচ্ছে তৌহিদ, সরি অ্যাড্রেস হবে এখানে, তৌহিদ ডট অ্যাড্রেস ঢাকা, অ্যান্ড এটা আমরা ইকুয়াল দিলাম।
তারপরে এখানে ফোন, সো তৌহিদের মধ্যে ফোন দিলাম, দেওয়ার পরে এটা ইকুয়াল, আর এটা আমরা এটা ইউজ করলাম। ফাইন। এইবার কি মনে হচ্ছে আপনার যে আমরা তৌহিদের মধ্যে ডেটা পাবো না? দেখেন কনসোল লগটা হয়েছে ডেটা দেওয়ার আগে, এখন যদি পরে করি তাহলে এই ডেটাগুলো সহ সে দেখাবে। ওয়াও! তাহলে আমরা তৌহিদের জন্য ডেটা দিচ্ছি এভাবে, আর এখানে দিচ্ছি প্যারেন্টকে। এবার এখানে ওই সংজ্ঞাটা হয়ে গেল। তাকে বলা হয়েছে, তৌহিদ তুমি তৈরি হয়েছ তোমার বাবা মায়ের কারণে, তার দ্বারা। তুমি ক্রিয়েট হয়েছ তোমার বাবা মায়ের দ্বারা। ওকে, তাহলে তৌহিদ চাইলেই তার বাবা মায়ের যে কোনো কিছু নিতে পারে। তৌহিদ চাইলেই তার বাবা মায়ের নাম ব্যবহার করতে পারে, চাইলেই তার বাবা মায়ের সার মানে ওখানে বাবার সারটা সে ব্যবহার করতে পারে, চাইলেই সে তার বাবার কোনো সাইকেল থাকলে ব্যবহার করতে পারে, তাহলে বাবার যদি বাইক থাকে বাইকও ব্যবহার করতে পারে। ইট মিনস উত্তরাধিকারী সূত্রে তৌহিদ কিন্তু এখন এগুলোকে সবগুলোকে অ্যাক্সেস করতেছে। ক্লিয়ার? খুবই সিম্পল। এটাকেই বলা হচ্ছে কি প্রোটোটাইপ ইনহেরিটেন্স, বাট এটা এখনও কিন্তু অরিজিনাল প্রোটোটাইপে আসে নাই। যেতে হবে অনেক দূর, মক্কা বহুদূর ভাই, একটু ধৈর্য ধরতে হবে, তাছাড়া কিছু সম্ভব না। আমরাও শিখছি, আমরা অনেক কষ্ট করে শিখছি, কিন্তু আজকে এই যে কয়টা বাজে, এখন অনেক টাইম, 5টা 14 বাজে ভোরবেলা, এই এখন এটা শেষ করব, শেষ করে আপলোড করবো আপনাদের জন্য। আপলোড করে দেন আবার ঘুমাবো, আবার উঠতে হবে, ফ্যামিলি আছে, সংসার আছে। সো আশা করা যায় ভালোবাসবেন, সমালোচনা করবেন, কথা বলবেন। মাঝে মাঝে খুব খারাপ লাগে জিনিস বিষয়গুলো, কিন্তু অন্তত গালাগালি না করে যদি আপনারা মানে একদম ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে সমালোচনা করেন, পজিটিভ নেগেটিভ দুইটাকে মিলিয়ে, আমি নিজে খুশি হব। শুধুমাত্র বাজে কটূক্তিপূর্ণ আক্রমণাত্মক কথাগুলো ব্যবহার না করলেই চলে, আমি খুব খুশি হব। এছাড়া আপনারা যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা কি করলাম? তাহলে বলা হলো এখানে যে প্যারেন্ট, তৌহিদ তুমি ক্রিয়েট হয়েছো তোমার প্যারেন্টের মাধ্যমে, এবং তোমার জন্য আমি ডেটা দিয়ে দিলাম হচ্ছে এটা, এটা, এটা এবং এটা। তাহলে তৌহিদের ডেটা হচ্ছে এগুলো, আর তৌহিদের উত্তরাধিকারীর সূত্রে বাবা মা হচ্ছে এগুলো। এবার তৌহিদ চাইলেই তার বাবা মাকে অ্যাক্সেস করতে পারে। সো অ্যাপ নেম ক্লিয়ার। তারপর আমরা চাইলে তার মায়ের নামকে অ্যাক্সেস করতে পারি, এম নেম। ওকে, সুন্দর না? আচ্ছা, এই সেম কনসেপ্টটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি কেমন লাগবে, তাই না? সেম কনসেপ্টটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো? এখানে কি করতে চাইছিলাম, আমি বারবার এখানে রেফারেন্স করতে চাই নাই। আমি চেয়েছিলাম আমি একবার লিখবো এবং আমি একবারই যেন অ্যাক্সেস করতে পারি, আমাকে বারবার এইখানে যেন বাড়াইতে না হয়। এটাই করব আমরা, সিম্পল। তাহলে আমি এই যে অবজেক্টটা বানাইছি এখানে, খেয়াল করেন তো, এই স্টুডেন্ট অবজেক্টকে যদি বলে দেই যে তুমি মিয়া তৈরি হয়েছো তোমার এই হেল্পার বা বাবা মায়ের অবজেক্টটা যে সেটাকে দ্বারা, তাহলে এই স্টুডেন্টরা এখন কি হবে? উত্তরাধিকারী সূত্রে এগুলোকে ব্যবহার করতে পারবে। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। স্টুডেন্ট কি করতে পারছে? উত্তরাধিকারী সূত্রে এটাকে ব্যবহার করতে পারছে। তাহলে চলুন কাজটা করে ফেলি। একদম সেম তৌহিদকে বানাইলাম অবজেক্ট ডট কিটের মাধ্যমে। তাহলে আমি এটাকে কাজ করি, এটাকে নিয়ে আমি কোথায় যাই, আমি এইখানে আসি, আসার পরে এটা না দিয়ে আমি এখন দিব কোনটা, এইটা, এবং এইটার নামটা হবে কোনটা, তার এই যে এই অবজেক্টটা। তাহলে আমি এই যে এটা এখানে দিয়ে দিলাম। ফাইন। এবার স্টুডেন্ট কিভাবে তৈরি হয়েছে? এই অবজেক্টের মাধ্যমে। ওকে, তাহলে আমরা এটাকে ডিলিট করে দেই। দেওয়ার পরে আমি এবার আসি এখানে, এই জায়গাটাতে আমার এগুলো আর দরকার পড়বে না। দেখছেন আমরা কিন্তু প্রবলেমটা কি করে ফেলছি, সলভ, মানে যে ফাংশনগুলো আছে আর প্রয়োজন পড়তেছে না। ওকে, এবার আমরা একটু চেক করে আসি রাব্বির ঘটনাটা কি। লগ রাব্বি, সো দেখা যাচ্ছে যে রাব্বি এইজ আমরা সব কিছু সুন্দরভাবে পেয়েছি। প্রোটোর মধ্যে কি পাচ্ছি খেয়াল করেন। এবার এই রাব্বির যে বাপ মা, সেই জায়গায় কিন্তু কি আছে, এই ফাংশনগুলো আছে অলরেডি, তা পেয়ে গেল। আর এই বাপ মার যে আরেকটা বাপ মা থাকবে দাদা, সেটা হচ্ছে দিস ওয়ান, এই যে বড় হাতের অবজেক্ট না, এটাকে বলা হচ্ছে মাস্টার অবজেক্ট। বড় অবজেক্ট মাস্টার বলতে পারি, এটা এটা একটা একদম দাতা। তো আমি যদি একটু কাউন্ট করি, বড় হাতের ও দিয়ে স্টার্ট করে অবজেক্ট যেটা, সেইটা হচ্ছে আমাদের দাদা।
আর প্রোটোটাইপ যেটা সেটা হচ্ছে বাবা, এবং এরপরে আমরা যেগুলো লিখি সেগুলো হচ্ছে বাচ্চা কাচ্চা, চাইল্ড। ক্লিয়ার? তার মানে আমরা যখন এই কোড লিখেছি তখন অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আগে দাদার জন্ম হয়েছে, এইটা, এইটার পরে তারপরে এই দাদা আবার এই বাবা না প্রো এই যে প্রোটোটাইপ, বা এটাকে আরেকটা আছে কনস্ট্রাক্টর বলা হবে, প্রোটোটাইপ নামে একটা বলে, এটাকে শর্টকাট এখানে প্রোটো লিখছে, যেটার নামটা এখন আসেনি, পরে আসবে। তো যেটা হলো সেটা হচ্ছে এইটা আবার কি করছে, এইটা আবার কি করছে, আরেকটা খালি অবজেক্ট বানাই দিছে, বানাই দিয়ে চলে গেছে এই জায়গায়, এই জায়গায় এসে এই অবজেক্টটা বানাইলো। এবার একে যখন বানানো হইলো, একে কার দ্বারা বানানো হয়েছে, এইটার দ্বারা। তখন এটা তৈরি হওয়ার সাথে সাথেই ও আবার এই যে মাঝখানে যে খালি অবজেক্টটা রাখছিল তার মধ্যে কি করলো, ঢুকিয়ে দিল, ও নিজের পরিচয় নিজে দিল যে এই হচ্ছে আমার অ্যাজ, এই হচ্ছে প্যারেন্ট ইনফো, এই হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো। এই জন্য বাবার কাছে কি হইলো, চলে গেল, মানে বাবার যে জায়গাটা আছে সেই জায়গায় এগুলো চলে গেল, কারণ এই স্টুডেন্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুলে গিয়ে ও তার তথ্যগুলো দিয়ে দিল বলেই কিন্তু বাবা নামের যে জায়গাটা আছে, বাবা মা ইনফো, ওইখানে এইগুলো চলে আসছে। তার মানে মেইন অবজেক্টটা যে দাদা, সে কিন্তু আগে কি হলো, এই যে এটা, দিস ওয়ান, এই দাদা কিন্তু কি হলো, আগে তৈরি হয়েছে, হওয়ার পরে ফাঁকা রাখছে, ফাঁকা রাখে কিন্তু স্টুডেন্ট আসছে। এটা তো আর আমাদের মানে হিউম্যানিটির সিস্টেম না যে বাপের আগে বেচালে কীভাবে আসতেছে, এটা জাস্ট কনসেপ্ট দিচ্ছি আমি। তাহলে মেইন যে আমার অবজেক্টটা, এটা আগে তৈরি হয়েছে, এটা জাভাস্ক্রিপ্ট নিজে বিল্ট ইনভাবে দিয়ে দিচ্ছে হচ্ছে, এবং আরও অনেক কিছু জানবেন এখানে। তো এটা রান হবে, আমরা যাই কিছু করছি না কেন, এই অবজেক্টের পার্ট, ওকে। সো এটা আগে তৈরি হয়, এটা আগে রান হচ্ছে, হয়ে এটা এখানে বানাইলো, বানাই দেখা যাচ্ছে যে আরও উপরে যেতে হবে, কারণ এই কোডগুলো আমরা লিখেছি এটা ডিফাইন করে। তখন এইটা তৈরি করার পরেই যখনই এই লাইনে আসছে, কোডটা রান হয়েছে, তখনই আবার এই জায়গায় এই পোর্টের মধ্যে দিয়ে দিল যে ও তোমার বাবা মায়ের ইনফরমেশন তো এখানে দেওয়া লাগবে, তোমার ইনফরমেশন সেটা দিয়ে দিল। এখন যদি আমরা চাই, আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, রাব্বির আমরা কিন্তু এসটিডি ইনফোটা চেক করতে পারি। লেট মি ট্রাই, ইফ দিস ওয়ার্ক দেন ফাইন ডট এসটিডি ইনফো, এবং ওরা কি বলতেছে, এখানে একটা জিনিস দেওয়া মিশে গেছি আমরা। সো দেখা যাচ্ছে রাব্বি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অ্যান্ড হি ইজ 20 years old। বিষয়টা কত মজার, তাই না? আচ্ছা, একটা জিনিস যদি লক্ষ্য করি, যে এখানে স্টুডেন্ট নেম, হ্যাঁ, তারপর হচ্ছে এজ। এখন যদি আমি এক কাজ করি, একটা ফাংশন বানাই, যে এখানে গেট ফুল ইনফরমেশন স্টুডেন্টের, তাহলে ফাংশনটা বানাই, তাহলে আপনাদেরকে প্রমাণটা দিতে পারবো যে এখানে আসলেই ঘটনাটা কিন্তু ঘটতেছে, বাট মানে ইউজ করতে পারতেছি, আমাকে এখানে রেফারেন্স করতে হচ্ছে না। তাহলে আমরা এক কাজ করি, ফুল ইনফো নামে একটা ফাংশন দিলাম এবং এটা বানাচ্ছি। তাহলে আমি কী কী নিব, আমি একটা কাজ করি, এটা নিলাম, নেওয়ার পরে $, দিস, আচ্ছা আমি এখানে নেম তো অবশ্যই লিখতে হবে, নেম, আমি দিস নেম করে দিব, নেম, ওকে। তারপরে আমি এখানে আর কি করব, এজ, ফাইন, সো এজ, $, দিস এজ। এরপর আমি যেটা করব, তারপর আছে কার ক্লাস, তাই না? সো ক্লাস, দিস, তিনটা ক্লাসের এস মেবি, রাইট, না দুইটা, ঠিক আছে, দিস ক্লাস। আর এরপরে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ফাদার নেম, মাদার নেম। সো আমি যদি বলি ফাদার নেম, দিস ফাদার নেম মেবি এফ নেম, আর মাদার নেম দিস এম নেম, এই যে এইটা। সো এবার কিন্তু আমরা সব কিছু পাওয়ার কথা, ফাইন, সেভ করে দিই, তো কোনো সমস্যা নেই। দেখেন এটা কিন্তু নতুন লিখলাম, এইটারে যদি এখন এখানে আমি শুধুমাত্র রাব্বি হিসাবে শো করাই, তো রাব্বির প্যারেন্ট যে অবজেক্টটা সেটার মধ্যে এটাও চলে যাবে। তাহলে এখন রাব্বি কিন্তু পুরো ফাঁকা, আমার কিন্তু মেমোরি অ্যালোকেট বেশি হবে না, অবজেক্টটা সিম্পলিফাই হয়ে গেছে, এবং আমার কোডিংটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়েছে, জেনেরিক একটা ভিউ আসছে, একটা মানে একটা স্ট্যান্ডার্ড কোডেই পরিণত হচ্ছে কিন্তু এটা। এইবার এইখানে যদি আমি দেখি যে কি স্টুডেন্ট ইনফোটা এখানে কি হয়েছে, চলে আসছে, লে, এটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না? না, এটাকে আরও সিম্পলিফাই করতে হবে।
আপনি তো রেগে যেতে পারেন যে কী রে ভাই, এটা কখন শেষ হবো, কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারতেছি না। ভাই থামেন, আর দু একটা স্টেপ আছে, তারপরে এমনিতে ঠিক হয়ে যাবে। আমি যদি এইভাবে ঘুরিয়ে পিছিয়ে না করি তাহলে কিন্তু আপনি আসলে টোটালি বুঝতে পারবেন না। আমি চাইলেই আপনাকে ডিরেক্টলি নিউক্লিয়ার সেই দেখাই দিতে পারতাম, বাট আমার মোটিভটা সেটা না। আমার মোটিভটা হচ্ছে আপনাকে বোঝানো, আপনি আসলে যেন এটা কমপ্লিট নিজের মাথা থেকে বুঝতে পারেন এবং এটাকে আপনি একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলেন, যে ব্যাপারটা না এরকম। এমন না যে আমি মুখস্থ বুঝে গেলাম, এটা হলে চলবে না। এটা হলে প্রোগ্রামিং, মানে প্রোগ্রামিং তাদের জন্য না, প্রোগ্রামিং ওদের জন্য যারা এগুলোকে একদম পাই টু পাই বোঝার চেষ্টা করে। হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা জিনিস, আপনারা অনেকে আছেন জাভাস্ক্রিপ্ট মনে করছিলেন যে খুব পারি বা একদম শিখে গেছে, এরকম হইতে পারে। আম, তো দেখা যাবে যে এইটা দেখে আবার অনেকে চমকে ভাবো এটা তো আমি শিখি নাই, এটা হতে পারে। সো আমিও নিজে নিজে মাঝে মাঝে অনেক কিছু শিখি, তো শেখার কিন্তু শেষ নেই, এটা মনে রাখতে হবে। তো না জানা অজানা অনেক কিছু থাকে, আমার ভিডিও তো থাকবে, অন্যান্য ভিডিও তো থাকবে, সেগুলো অবশ্যই আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করবেন। আমরা যখন শিখছি আমরা কিন্তু এভাবেই করছি, এর ভিডিও ওর ভিডিও থেকে ওর ভিডিও, ওইটার থেকে এইভাবে করতে করতে মানে কত ধরনের চ্যানেল যে দেখা শেষ, ইংলিশ বাংলা পাকিস্তান থেকে শুরু করে, একদিনই হয় নাই। সো আপনারও একদিনে হবে না, ভিডিওটা বারবার দেখলে হবে, হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। কথাগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একটা সমস্যা রয়ে গেছে। যখনই আমি এটা বানালাম, তো তখন আমাকে কি করতে হচ্ছে, এখানে এক্সট্রা একটা অবজেক্ট বানাতে হয়েছে। ব্যাপারটা একটা কেমন মানে প্যারাদায়ক, কি প্যারাদায়ক না? খেয়াল করেন ব্যাপারটাকে প্যারাদায়ক না, মানে হচ্ছে এইটা কেন? আমি তো চাইলাম যে আমি এই স্টুডেন্টের এই ফাংশনের যে বাবা নামের অবজেক্টটা আছে, যেটা তৈরি হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন, হ্যাঁ, তো সেটার অ্যাকচুয়ালি একটা অবজেক্টে পয়েন্ট করছে, তো বা প্রোটোটাইপটা, তো ওই অবজেক্টটা তো ফাঁকা থাকতেছে, তো কেন না আমি এইটা এইখানে না দিয়ে সেটার মধ্যে দিয়ে দেই? আপনি কি মনে করছেন যে আমি এইটা এখানে বানাইছি, এই অবজেক্টটা বানাইছি বলেই এই যে আমার এখানে প্রোটোটা আসছে, এই যে এখানে এটা, আর এটা হচ্ছে মেইন দাদা? না, এটা না বানালেও এই জায়গাটা ফাঁকাই থাকতো। ইফ ইউ ডোন্ট বিলিভ, দেন লেট মি শো ইউ। কমেন্ট আউট। আর এখানে কি কি আছে এক্সট্রা দেখি। রাব্বি কি অ্যাক্সেস করতেছে, কিছু আছে কি? আই থিঙ্ক দ্যার ইজ নাথিং। একটা প্রবলেম সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, তো আমি এখানে ফাঁকা করে দিলাম অ্যান্ড এটাকে ওকে। এবার দেখেন তো, কাউকে সে ইনভাইট করে নাই, আসছে কিছু পাইছেন? ওটার জন্য আসে নাই। এখানে এই যে কনস্ট্রাক্টর ফাংশনটা দেখেন, এটার মধ্যে থেকে অ্যাকচুয়ালি প্রোটোটা বের হবে। ক্লিয়ার? সো আপনি যখন ওই স্টাইলে, যে স্টাইলটা এখন লাগবে, আপনি যখন ওই স্টাইলে কিছু তৈরি করবেন, ঠিক তখনই আপনি এখানে একটা জিনিস পাবেন। এবার যদি আমি একটা কাজ করি, রাব্বি ডট আনডিফাইন্ড, তাই না? তাহলে এক কাজ করা যায়, স্টুডেন্ট ডট যদি লিখি, আমি তো একটা কিছু পাচ্ছি এখানে, কনস্ট্রাক্টর, এটা তো একটা অবজেক্ট, এর মধ্যে আমি পাইলাম কি কনস্ট্রাক্টর। এই অবজেক্টটা মানে এই ফাংশনটা, খেয়াল করেন এই ফাংশনটা, তাহলে ও কি করছে, ও এই ফাংশনটা, এটা একটা টোটালি অবজেক্ট কনস্ট্রাক্টর। এই ফাংশনটার ভিতরে আরেকটা হিডেন ফাংশন আছে, তার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে বাই ডিফল্ট এটা আসলেই একটা অবজেক্ট হয়ে গেছে, এবং এটার ভিতরে একটা ফাংশন আছে কনস্ট্রাক্টর নামে, হ্যাঁ, যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেম এই যেগুলো দিছি, এবং এইটার একটা প্রুটো আছে, দিস ওয়ান, এবং এটার আরেকটা কনস্ট্রাক্টর আছে। ওকে, তাহলে আমি যদি আবার এটাকে ঠিক করে ফেলি, করার পরে আমি আবার রাব্বি দিয়ে দেই, রাব্বি দিয়েছি, দেওয়ার পরে কনস্ট্রাক্টর লিখি, আপনি এবার দেখবেন আমি যদি ফাংশনটাকে রান করে দিই, ফাঁকাটা পেলেন, এটা হচ্ছে ওই যে রাব্বির যে প্যারেন্ট, হ্যাঁ, ঠিক ওইটা। এই যে এই ফাঁকাটা ছিল, তারপরে কিন্তু এই অবজেক্টটা ছিল, আমি আরেকবার বুঝাচ্ছি আপনাকে, এই ফাঁকাটা ছিল কিন্তু, তারপরে হচ্ছে এই যে প্যারেন্ট আসলো, ওইটাই হচ্ছে এটা। এবার আমরা যদি আবার এখান থেকে ব্যাক করি, ব্যাক করে যদি আন্ডারস্কোর প্রোটো লিখি,
তাহলে দেখা যাচ্ছে এবার অনেকটা বড় জিনিস পাচ্ছি। এবার আমি এখানে ডিআই ইউজ করি, এটা একটু অ্যাডভান্স ভার্সন। এবার দেখেন পুরো অবজেক্ট পাওয়া গেল, এই পুরোটা আবার একটা অবজেক্ট। এইখানেই রয়েছে আমার কনস্ট্রাক্টর, এটার আবার প্রোটো আছে। চলে যাই নিচে। সো এই যে প্রোটোটাইপ এখানে আছে, আর একটা থাকার কথা, লেট মি চেক ইট আউট ইফ ইট ইজ দেয়ার। ও নো, এটাই হচ্ছে ফাইনালটা। এই যে এখান থেকে এটা ফাইনাল যেটা। আচ্ছা, আর যদি আমি এভাবে ইউজ করি তাহলে আসছে আনডিফাইন্ড, এভাবে আসবে না। আমাকে অবশ্যই এই স্টুডেন্ট থেকে এটাকে অ্যাক্সেস করতে হবে, বিকজ যেহেতু এটা একটা আমাদের কি কনস্ট্রাক্টর ফাংশনের দ্বারা তৈরি হয়েছে। ক্লিয়ার? সো এটাকে অবজেক্ট কনস্ট্রাক্টর বলা হচ্ছে, কনস্ট্রাক্টর। তো এই যে আমরা পাইলাম, আর এই যে মেন অবজেক্টটা, আর এটার অবশ্যই আরেকটা প্রোটো আছে, সেটা হচ্ছে এই যে এখানে। ওকে, তাহলে ব্যাপারটা এখন ক্লিয়ার করার জন্য আমাকে যেটা আপনাদেরকে শেখাতে হবে সেটা হচ্ছে আমাকে আগের অবস্থায় ফিরে যেতে হবে। এই যে এইখানে যেটা আমরা অবজেক্ট ডট, ও সরি, কোথায় কেটে দিলাম নাকি দেখি, না আর কিছু করছি, ফুল ইনফু। সো ইনফু, এবং এটা যদি দেখি, আচ্ছা আনডিফাইন্ড দেখাচ্ছে কেন, রিটার্ন আমরা করিনি না। ওকে, ফুল ইনফো কাজ করছে, আমরা কিন্তু এখানে কি করি নাই, আমরা এখানে কিন্তু জব করি নাই, রাইট? তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, কেমন হয় যদি এই দুইটা লাইন আর এই দুইটা লাইন যদি আহ, চলে যায় বা না থাকে, তাহলে কীভাবে হবে? এই দুইটা লাইনও আমাদেরকে ইজি করার সুযোগ আছে, দিয়েছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মেক্স ডেভেলপার্স লাইফ ইজি। সো জাভাস্ক্রিপ্ট আপনাকে আমাকে ভালোবাসে বলি এটাকে আরও ইজিতে করার সুযোগ দিয়েছে। চলুন ওইটাও ইউজ করি। তো সেটার জন্য এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে স্টুডেন্ট লিখেছি না, একবার চিন্তা করেন, আমি এটা কি বলতে পারি না হোয়াট এভার, এটা বলতে পারি না, বা আমি এটাকে এক্স ওয়াই জেড বলতে পারি না? পারি। এটা একটা ভেরিয়েবল, এই এক্স ওয়াই দিলে আমাকে এখানেও এক্স ওয়াই জেড ইউজ করতে হবে, এক্স ওয়াই এভাবে না। তাহলে আমি এখানে স্টুডেন্টই থাকা আপাতত। তাইলে এখানে যদি এটা না করে এটাকে বলি দিস, জাস্ট আমি কথার কথা বলছি, এটাকে যদি দিস হতো বলা যায়, তাই না? তাহলে এটা যদি দিস হতো তাহলে আমাকে এইভাবে ডাটা ইনসার্ট করার জন্য কী করতে হতো? দিস, আবার দিস। জাস্ট আমি নাম এই দিস, ওই দিসকে বলে যান যে এই দিসের কথা আমরা বলি। আমি ধরুন এটা আমি নিজে বানাচ্ছি, হ্যাঁ, যে দিস, তাহলে দিস সবগুলোতে করাইতে হবে, এবং রিটার্নও দিস হবে, কারণ আমার অবজেক্টের ভেরিয়েবলের নামই হচ্ছে দিস। কিন্তু যেহেতু দিস একটা জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড, আমরা কিন্তু এখানে দিস ইউজ করতে পারবো না। তাহলে কি করব? খুবই সিম্পল, আমরা চাইলেই এখানে একটা ডলার সাইন ইউজ করতে পারি। এবার আমি যদি এটাকে এভাবে দেই, সমস্যা নেই, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, এটা কিন্তু আপনারা করবেন না। আমি জাস্ট, আর এইভাবে তো কখনো লিখবেনই না, আমি লাস্টে যেটা সিস্টেমটা লিখবো সেইভাবে আমরা এখান থেকে শেষ করতে করতে, এবং ক্লাস বেসড মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঢুকবো। এই এই জিনিসগুলো শেখায় যদি নিতে পারি আমি আপনাদেরকে, তাহলে আপনাদের রিয়াক্ট শেখা, নোট যে শেখা, এগুলো সব ইজি হয়ে যাবে, যেগুলো আমার এই চ্যানেলে আসবে। ওকে, এবং অবভিয়াসলি টোটালি ফ্রিলি আমি আপলোড করছি। আচ্ছা, তো এবার আমার কী করতে হচ্ছে, এই দিসও এখানে রিটার্ন করতে হচ্ছে। তাহলে আমি এখন যদি ইনফো দেই, আমার কোনোই চেঞ্জ রইলো না। ফাইন। একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এটা যখন দিলাম তখন আমি এখানে এভাবে ইউজ করতে পারলাম। কখনো কি দেখেছেন যে আমরা এই যে এইভাবে লিখেছি কোনো একটা অ্যারে বানানোর জন্য, লেটস এ কনস্ট, হুম, সো মাই অ্যারে, আমরা যখন দেই তখন এভাবে কখনো নিউ অ্যারে শিখাইছি না আপনাদেরকে আমি? খেয়াল করুন তো। তাহলে এটা কি হবে? এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। তাহলে আমাকে এইটাকেও একটা কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে ইনস্টেন্সিয়েট করতে হবে। তো ইনস্টেন্সিয়েট কীভাবে করে? আমি নিউ কিওয়ার্ড যখনই লিখি তখন। তো যদি এটা এভাবে করে আমরা কাজ করি কখনো, আমি জাস্ট বলছি এটা কিন্তু এভাবেই করে কাজ করবো আমরা। আমি কিন্তু একটা শিখাইছি আপনাদেরকে যে কীভাবে ফাংশনের মাধ্যমে আমরা অবজেক্ট বানাবো। এটা দিয়েই কিন্তু বানাই দেখাইছিলাম আপনাদেরকে, খেয়াল আছে? আচ্ছা, তো তাইলে এই এরে ফাংশনটা যে ছিল, এটাও কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই তৈরি। এটা জাভাস্ক্রিপ্ট তৈরি করছে। কথা বুঝে গেছে? এই অ্যারেটার আবার কনস্ট্রাক্টর বা একটা মানে বাবা নামের অবজেক্ট আছে, খেয়াল করেন। তারপরে তার
দাদা আছে। এটা আমি এর পরের টিউটোরিয়ালে অবশ্যই বোঝাবো যে কেন এই কথাটা বলছিলাম আমি। আজকে আমরা যেটা জানতে চাচ্ছি এখন এখানে সেটা দেখব, সেটা হচ্ছে যে তাহলে এই নিউ কিওয়ার্ডটা কেন, ওয়াই ডু উই অ্যাকচুয়ালি ইউজ দিস, এটা কীভাবে আসলো। তো চলুন আমরা এখানে একটা জিনিস করলে, সেটা কি, এই লাইনটা আর এই লাইনটা আমরা লিখবো না, এটা আমাদেরকে জাভাস্ক্রিপ্ট নিজে লিখে দিবে। কথা বুঝেছে? সেটা কিসের জন্য? শুধুমাত্র নিউ লেখার জন্য। এবার দেখেন, তাহলে আমি এখানে কিছু না লিখে আমি এখানে দিস ইউজ করলাম আর এখানে এটা করলাম, করার পরে এখন যদি আমি এভাবে করি লাইক লগ রাব্বি ডট এফ নেম, বাবার নাম আমি সুন্দর করে বাবার নাম দিছিলাম কি অ্যাকচুয়ালি, ফাদার এন ছিল, আরে পাগল হয়ে গেছি, আসছে। আর যদি আমি এখন বার্থ ইয়ারটা নিতে চাই তাহলে বার্থ ইয়ার, এবং এটা হচ্ছে এই, সব কাজ করছে, সমস্যা নেই কোনো। তাহলে আমি চাচ্ছি কি যে এই দুটা লাইন রাখবো না এবং এইভাবেও এটা থাকবে। তো আমরা এটা নিজে বানাইছি। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই দিস তো আমরা এখানে ব্যবহার করতে পারি না, বাট ওই যে অবজেক্ট যখন শিখাইলাম এইভাবে বানানোর, সেদিন কিন্তু আমি দিস লিখে লিখে করছিলাম। জাস্ট সিম্পলি আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি আমার নামে একটা অবজেক্ট বানাচ্ছি, সো ধরেন ফাংশন, এইভাবে অবজেক্ট দিয়ে ফাংশন বানাচ্ছি, ফাংশন দিয়ে সরি অবজেক্ট বানাচ্ছি, তো কনস্ট্রাক্টর অবজেক্ট কনস্ট্রাক্টর দিয়ে করতেছি। এবার আমি যদি এক কাজ করি, আমি আমার ইনফরমেশন দিচ্ছি নাসিম, এটার নাম বানালাম, হ্যাঁ। বানানোর পরে আমি যদি এইখানে একটা জিনিস লিখি লাইক দিস ডট নেম ইকুয়াল টু, করছিলাম না সেদিন নাসিম, দিয়ে তারপরে হচ্ছে দিস ডট এজ ইকুয়াল টু আচ্ছা 30, দিস ডট অ্যাড্রেস ইকুয়াল টু ঢাকা বাংলাদেশ, ফাইন। তাহলে এটাকে আমি যদি এখন অ্যাক্সেস করতে যাই তাহলে আমার কি করা লাগবে? এটাকে অবশ্যই তো ইনস্ট্যান্সিয়েট করতে হবে নিউ কিওয়ার্ডের মাধ্যমে, তাইলে কি আমি কিন্তু এটাকে ডিসমিস এভাবে ইউজ করতে পারবো। তো একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে কনস্ট্যান্ট নিয়ে নেই আর নিয়ে যদি বলি যে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, হ্যাঁ, জাস্ট বলতেছি এখন ফ্রিল্যান্সার ইনফরমেশন, এবং ধরি নিউ নাসিম, তার মানে কি করলাম, একটা নতুন অবজেক্টকে ইনস্টিটিউট করলাম, কোথায়, এই ভেরিয়েবলের মধ্যে, সেভ দেই। এবার এটাকে যদি আমি এখন কনসোল লক করে দিই, তো আপনি দেখতে পাবেন যে আমি আর একটা অবজেক্ট পেয়েছি, একদম সেম, মনে হবে যে আমরাই তৈরি করলাম এটা। এখন খেয়াল করেছেন, একটা সুন্দর ক্লিন অবজেক্ট পাইলাম না? কিন্তু একটা ডিফারেন্ট হচ্ছে এইটা এখানে আমরা দেখতেছি। আমি যদি এখানে রাব্বিকে দেখি, একটা জিনিস খেয়াল করেন, তো রাব্বি কিন্তু ডিরেক্টলি চলে গেছে, বুঝতে পেরেছেন বিষয়টা? আর যখন আমি নাসিম দিচ্ছি তখন সরি নাসিম কেন, হ্যাঁ ফাংশন রান করবো অবশ্যই, তাই না? তো ফাংশন রান করলাম, আচ্ছা রান 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 রান, কোথায় সমস্যা, ফ্রিল্যান্সার হবে, সরি। সো আমি এখানেও নাম দিতেই পারি, স্বাভাবিক, সমস্যা না। আচ্ছা হ্যাজ অলরেডি বিন ডিক্লার্ড, ও এখানে ডিক্লার অলরেডি হয়ে গেছে, সো আমাকে এটা অ্যাফেন দিয়ে দিচ্ছি আমি, তাহলে আমাকে অবশ্যই এটাকে এখানে দিতে হচ্ছে। সো এখানে আবার দেখেন নাম পাচ্ছি ওইখানে, মানে এই যে ফাংশনের নামটা যে আছে সেটা আসতেছে, ওটা কিন্তু আসতেছিল না। তা এটা কিন্তু এক্সট্রা অপরচুনিটি আমাকে দিচ্ছে, ওকে। এবং এইটা চাইলে এখন কি করতে পারে, এই যে এখানে যেগুলো আছে এগুলোকে এইভাবে বানাতে পারবে। আচ্ছা, তো কিভাবে এটা আসলে কিভাবে সম্ভব, এটাকে আমাদেরকে এখন কি করতে বুঝতে হবে। তো আমি যদি এই স্টুডেন্টের কোনো প্রোটোটাইপ চেক করতে যাই, খেয়াল করেন, স্টুডেন্টের কোনো একটা প্রোটোটাইপ যদি চেক করতে চাই, আমি তো বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি এইটাকে এখানে দেখতে চাই না, মানে আমি নতুন অবজেক্টের মধ্যে এটাকে রাখতে চাচ্ছি না। আমি এই স্টুডেন্টেরই কোনো একটা জিনিস থাকবে, তার মধ্যে আমি কী করবো, আমি রাখবো এই তথ্যগুলো। আমি আরেকটা অবজেক্ট বানাতে চাচ্ছি না, এর নিজস্ব কোনো অবজেক্ট আছে কি না, মানে এইটার নিজস্ব অবজেক্ট কি আছে কি না, হ্যাঁ আছে, সেটাই আমরা কিন্তু এখন জানতে চাচ্ছি। তো আমি আবার আসলাম, আসার পরে এটা উঠাই দিচ্ছি। তো এই যে স্টুডেন্ট দিস ওয়ান, আমি যদি লক করে দেই অ্যান্ড এইটা আর ডিআইআর করি, তো দেখা যাচ্ছে আসলো। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোটাইপ নামে একটা কি আছে, দেখেন তো,
কি দেখলেন এটা? এই প্রোটোটাইপটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন। আমি আবার আপনাদেরকে আরেকটু বুঝাই, ডিআইআর দিছি আপনাকে বোঝানোর জন্য, হ্যাঁ। তো এই যে আমি এটা কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে তৈরি করে, হ্যাঁ, অবজেক্ট বানিয়েছি। তো এখন যখন এটা কি, এটা অবশ্যই কি হবে, এটা কিন্তু যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি হলো, এটা এটা কিন্তু চাইল্ড, মানে চাইল্ড তৈরি হলো। ওকে, তাহলে এর যে আমি যে এই যে মেথডগুলো রাখার জন্য বাবা বানাইতে হবে, তো সেটা কোথায়? সেটাই হচ্ছে এই যে প্রোটোটাইপ। অ্যান্ড এটা যদি আমি দেখি, এটাই হচ্ছে আমার এই ফাংশনটা। ক্লিয়ার? তাহলে আমি কি করবো এখন, এই প্রোটোটাইপের মধ্যে, এটা কিন্তু অবশ্যই অবজেক্ট। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে প্রোটোটাইপ কি, আপনার সোজা উত্তর দিয়ে দেবেন প্রোটোটাইপ ইজ জাস্ট লাইক আ ফাংশন, যেটা একটা অবজেক্টকে পয়েন্ট করছে, বা একটা অবজেক্ট, এটার যেটার ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেটা অবজেক্ট অলওয়েজ, এতটুকুই শেষ। এটা আর কিছুই না। ঠিক যেমন আপনার একটা এই যে নেম প্রপার্টি আছে, হ্যাঁ, এই যে নাম এজ প্রপার্টি আছে, সো এটাও ওইরকমই একটা প্রপার্টি, প্রোটোটাইপ। আর কিছু আপনাকে বোঝা লাগবে না, দিস ইজ ইনাফ, দিস ইজ ইনাফ ফর ইউ। আচ্ছা ফাইন, তাহলে কি আমরা তাহলে এইটাকে ভ্যালু মডিফাই করতে পারবো? হ্যাঁ, আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিছু ক্রাইটেরিয়া আপনাকে কি করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমি যদি এক কাজ করি, নাসিম ডট, ও নাসিম না, স্টুডেন্ট, স্টুডেন্ট ডট প্রোটোটাইপ, ঠিক আছে, ডট, আমি যদি এখানে ইউজ করি এফ নেম, সিস্টার সামওয়ান, সেভ করি। এটা গেল কই? চলেন তো, দিছি। আমি কি বলেছিলাম আপনাদেরকে, এটা কি অবজেক্ট না, অবজেক্টের প্রপার্টি না? আসছে কোথায় আসলো? এটা সাধারণ একটা অবজেক্ট যেটা আমাদের এইখানে হতে পারতো, ঠিক যেমন হচ্ছে কেমন, দিস, হ্যাঁ, সিস্টার, কার মধ্যে দিচ্ছি আমি, কার মধ্যে, স্টুডেন্টের মধ্যে। হুম, বা আমি একটা প্রোটোটাইপ নামে একটা কি দিচ্ছি, একটা অবজেক্ট দিচ্ছি, জাস্ট লাইক এরকম প্রোটোটাইপ। আর আমি তো এইভাবে ওর কিওয়ার্ডটা ইউজ করতে পারবো না, আমি একটা ডিফারেন্ট করে দিচ্ছি। তাহলে টাইপ, আমি একটা চেঞ্জ করতে হবে, ডাবলই দিলাম, হ্যাঁ, এটা জাস্ট আমি খালি এটার সাথে কনফিগ যেন না হয়। তো এটা যদি এরকম থাকতো এবং ডট এভাবে দিলাম, দেওয়ার পরে এইখানে আরেকটা অবজেক্ট বানাই দিয়ে বলতাম যে সিস্টার ইকুয়াল টু, না আমার বোনের নাম ধরুন যেমন হচ্ছে মেরি ইসলাম, তাহলে আমাদের এটা কি হতো দেখি। আচ্ছা, এটা এইভাবে না, হ্যাঁ, এটা ইকুয়াল হবে, যেহেতু আমরা ডাইরেক্ট ঢুকাচ্ছি না এখানে, দিস প্রোটোটাইপ ইকুয়াল টু এই জিনিসটা। এবার আপনি খেয়াল করেন, তাহলে আমি যদি এই এই ভিতরের এই যে মেইন যেটা অ্যাকচুয়ালি বিল্ট ইন প্রোটোটাইপ হচ্ছে ওইটাকে না করে যদি এটাকে করি, আমি সেম রেজাল্টটাই পাবো। আমি দেখেন, আমি যদি এখান থেকে স্টুডেন্ট ডট সিস্টার দিতাম, হুম, আর আমি এটাকে, সরি, হ্যাঁ, এটার নাম প্রোডাক্ট সিস্টার, এইভাবে আমি কিন্তু সামওয়ান কিন্তু পাচ্ছি। খেয়াল করেছেন, আমি কিন্তু সামওয়ান কিন্তু পাচ্ছি। এটা কিন্তু এই প্রোটোটাইপ না, আমি এটা যদি তুলেও দেই তার মতন পাবো আমি কিন্তু। খেয়াল করিয়েন, এটা হচ্ছে প্রোটোটাইপ ডট সিস্টার, তো এই যে সামওয়ান, ওইটার জন্য আসা নেই। তাহলে এই যে মানে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমি যদি এইটা ইউজ করতাম, স্টুডেন্ট ডট প্রোটোটাইপ, তাহলে আমার কি আসবে আমি একটু দেখি। ঠিক আছে, দিলাম আনডিফাইন্ড, কেন? কারণ হচ্ছে প্রোটোটাইপ পি, সরি, রাব্বি হতে হবে। আমি এক্সট্রিমলি সরি, আমি ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে রাব্বি ডট সিস্টার দেবো। আমি এক্সট্রিমলি সরি। সো যেহেতু রাব্বি, সো আমি যদি এখন এখানে প্রোটোটাইপ ইউজ করি, তাহলে কাছে অবজেক্ট পাইলাম। এই অবজেক্টের মধ্যে এই যে আমি সিস্টার পাচ্ছি। তাহলে একটু আগে যে আমরা এই মেইন প্রোটোটাইপে যেটা ঢুকাচ্ছিলাম, সেটা আমরা কিন্তু এইভাবে আর বানাচ্ছি না। এটা অলরেডি যেহেতু আছে আমাদের কাছে একটা ভিতরে হিডেন আকারে, তো আমরা এখানে আর আর কেন রাখবো? এই একটা জিনিসই আমাদেরকে অ্যাকচুয়ালি
জাভাস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে এখানে, যেটার মাধ্যমে আমরা ইনহেরিটেন্স করতে পারি। তো প্রোটোটাইপ আর জাস্ট কিছুই না, এই যে একটা জিনিস বানাইলাম, ধরেই নিবেন যে আমি এই এই একটা একটা অবজেক্টের মধ্যে আমি আরেকটা প্রপার্টি তোমাকে দিয়েছি প্রোটোটাইপ নামে, দ্যাটস ইট। আর এটাকে একটা কনস্ট্রাক্টর ফাংশন বলা হয়, যেটা অ্যাকচুয়ালি একটা অবজেক্টে পয়েন্ট করছে। এর বেশি কিছু আপনার ভাবার দরকার নাই, শেষ। এই জিনিসটাকে আমরা কি করলাম, কেটে দিলাম। দেওয়ার পরে আমি স্টুডেন্টের প্রোটোটাইপ যে বললাম একটু আগে, ওইটার মধ্যে একটা প্রপার্টি রেখে দিয়েছি সামওয়ান নামে। এবার আপনি যদি এখন রাব্বির প্রোটোটাইপে ঢুকেন, আমি প্রপার্টির নাম চেঞ্জও করে দিচ্ছি। এবার যদি আমি অন্য দিই, আমরা ছোটাপুর নাম দিই, এভাবে দিলাম, তাহলে আনডিফাইন্ড। আমি যদি সিস্টার চলে যাই, আনডিফাইন্ড। ওকে, কার কাছ থেকে আসছে এটা? রাব্বির কাছ থেকে। ক্লিয়ার? সো এখন যদি আমি শুধুমাত্র রাব্বিকে এটাকে যদি লক করে দিই, তারপরে কিন্তু আমি আনডিফাইন্ড পাচ্ছি। কারণ রাব্বিকে যদি আমি এখন দেখি যে এর মধ্যে আসলে কি আছে, ভাই দেখি তো একটু। অবজেক্ট পাইছি, পাইছি না? এবার আপনি দেখেন এখানে কি আছে, এজ, হ্যাঁ, ক্লাস, মাদার নেম এবং নেম রাব্বি দেখতে পাচ্ছি। আরেকটা যে অবজেক্ট আছে সেটার মধ্যে এগুলো আসছে, বাট ওই জিনিসটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ এটা তো ওইভাবে আসবে না। আচ্ছা, যদি মাত্র আমি শুধু স্টুডেন্টকে কল করি, এবার এইখানে যদি কল করি, খেয়াল করেন, এবং এটা যদি দেখি, তাহলে আমরা এইখানে ঢুকলে ওইটাকে পাইছি, স্টুডেন্ট ডট সিস্টার। আমার এখানে আনডিফাইন্ড, বাট প্রোটোটাইপে ঢুকে চলে আসবে। তো এইটার একটা সমস্যা, আমরা এটাকে যদি ফিক্স করতে চাই, আমাদেরকে এই কোডটাকে ঠিক করতে হবে। আমি এখন যদি একটা কাজ করি, এইটাকে এভাবে রেখে দিয়ে এবং এটাকেও এইভাবে রেখে দিয়ে, এইখানে যদি এইটার যে প্রোটোটাইপটা আছে তার মধ্যে এই অবজেক্টটাকে দিয়ে দেই, এই অবজেক্টটাকে দিয়ে দেই, তাহলেই কিন্তু কাজ করবে। কারণ এটা অবশ্যই একটা করে অবজেক্টকেই পয়েন্ট করে। এবার আমরা চেষ্টা করি এটা দেওয়ার জন্য। তাহলে কি করব আমরা? আমরা এইটা কাট করে নিয়ে আসি এবং এখানে রাখলাম। রাখার পরে এটা তো এইভাবে হবে না, সো আমরা এক কাজ করি, এই প্রোটোটাইপ হেল্পার এটা না হয়ে এটা হচ্ছে ঠিক এরকম, স্টুডেন্ট ডট প্রোটোটাইপ, ওকে, ইকুয়ালি এই ফাংশনটা সেভ করলাম। আচ্ছা, হেল্পার ইজ নট ডিফাইন্ড, আমরা হেল্পারকে কোথায় ডেকেছি? হেল্পারকে ডাকলাম কোথায়? কত নম্বর লাইনে? 4 নম্বর লাইনে। তো 4 নম্বর লাইনে কি ডাকা হয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা, ডাকা হয়েছে। এখন খেয়াল করেন, আমি যেহেতু, হ্যাঁ, এইটা একটা সমস্যা দেখেন, আমি এখানে ওইটা রাখি, গুড গুড অপশন। খেয়াল করেন আমি এখানে কি বলেছি, ইনফো হেল্পারের মাধ্যমে। চিন্তা করেন, ইনফো হেল্পারের মাধ্যমে আমি এই যে এইটা দিয়ে এখানে ফাংশন, তার এটা আমি এখানে ইউজ করছি না। এখন আমি এইটাকে তো চেঞ্জ করে, ওই হেল্পারটাকে চেঞ্জ করে স্টুডেন্ট ডট প্রোটোটাইপ দিলাম। ব্যাপারটা মাথায় ঢুকছে? কি করলাম, আমি এটাকে চেঞ্জ করে ওই অবজেক্টের নাম দিলাম কি, স্টুডেন্ট ডট প্রোটোটাইপ। তাহলে আমি এইখানে কি ইউজ করব? আগের মতো পারবো না। তাহলে আমাকে এই স্টুডেন্ট ডট প্রোটোটাইপ টাইপটা কিন্তু কথা ইউজ করতে হচ্ছে, এইখানে ইউজ করতে হচ্ছে। ক্লিয়ার? আমি আবার বলছি, এই স্টুডেন্ট ডট প্রোটোটাইপটার নাম আমি অ্যাকচুয়ালি আগে ইউজ করেছিলাম ইনফো হেল্পার, সেটা আমরা এখানে ইউজ করলাম। তো আমি যখন এটাকে ডিলেটই করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আবার নতুন করে এটা বানাইছি কিন্তু অন্য নাম দিয়ে। হ্যাঁ, তাহলে আমার কী করতে হবে, এইটাকে এই জায়গায় দিতে হবে। তাহলে আমি যদি এক কাজ করি, এবার যেটা করতেছে এখানে, ব্যাপারটা কেমন হয়ে গেল, যে অবজেক্ট তুমি ক্রিয়েট হও, হ্যাঁ, স্টুডেন্ট অবজেক্ট তুমি ক্রিয়েট হও, এই যে স্টুডেন্ট, স্টুডেন্টের প্রোটোটাইপের মাধ্যমে কম্বিনেশনে। ইট মিনস এই স্টুডেন্ট অবজেক্ট কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি এর প্রোটোটাইপকে ইউজ করে এটা তৈরি হলো। ক্লিয়ার? তাহলে আসলে আমার লাভটা কি হলো এখানে? ওকে, সেভ করলাম, কোনো এরর নাই। এবার আমি যদি কাজ করি, আমি জাস্ট এখানে কনসোল লক করে দিই আর এখানে লিখি রাব্বি, সেভ করে দিই। দেওয়ার পরে আপনি চেক করে দেখেন এখানে কি এসেছে, রাব্বি। প্রোটো যদি চেক করি, তাহলে আমি আবার কিন্তু সেই ফাংশনগুলো পেয়ে গেছি। তো ঘটনা কিন্তু এটাই। আর লাস্টে এই যে দাদা, কি হলো? তাহলে আমি কি মানে অন্য কোনো অবজেক্ট বানাইছি? আমি কি করেছি, আমি এই স্টুডেন্টেরই অ্যাকচুয়ালি প্রোটোটাইপকে ইউজ করলাম, যেটা আরেকটা আমার হিডেন প্রপার্টি ছিল, আমি তার মধ্যে আমি এই অবজেক্টকে রাখছি, এতটুকুই, শেষ। ক্লিয়ার?
এবার যদি আমি এখন এখানে এসটিডি ইনপুট অ্যাক্সেস করি, আমি কি আসলেই পাবো? অফকোর্স আমার পাওয়ার কথা। চেষ্টা করে দেখি, রাব্বি ডট এটা, ওয়াও, সো নাইস। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? আচ্ছা আমি আবার বাকিগুলো করে দিচ্ছি। সো আমরা এতক্ষণে জানলাম যে এই যে একটা চেঞ্জ আছে, আর তারপরে বাড়তিয়ার দেখেন, এই যে ফুল ইনফো দেখেন, এই যে কি লাগবে আপনার সব কিছু, আপনি আরেকটা নেবেন, আপনি এখানে আরও দেন। আমি যদি বলি ফাদার নেম, সো এটাকে দিয়ে আমি এটা একটা ফাংশন রাখলাম। তাহলে আমি যদি বলি রিটার্ন ব্যাকটিক রাব্বিস ফাদার নেম ইজ, দুইটা লেখার দরকার নাই, জাস্ট বাপের নাম পর্যন্ত ইনাফ থাকো তুমি। সো এটা আমরা রিটার্ন করলাম। সেভ করার পরে সরি, আনএক্সপেক্টেড ইনপুট কোথায়? এটা 35 নম্বর লাইনে। ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ব্যাকটিকটা আমরা কেটে দিয়েছি, সরি। ওকে, সেভ। এবার আমি যদি ফাদার নেমটাকেও চাই না, তাহলে আমি আবার অ্যাক্সেস করতে পারবো। দেখেছেন? তাহলে আমরা যখনই এই স্টুডেন্ট এভাবে লিখে অবজেক্ট ডট ক্রিয়েট ডট প্রোটোটাইপে লিখতেছি, তখনই কিন্তু এখানে কি হচ্ছে, ওই যে তার বাবাকে ইউজ করতেছি আমি। ক্লিয়ার? তাহলে এখানে 3টা স্টেপ আছে, খেয়াল করিয়েন। আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে আমার এই যে রাব্বি নামের যে এটা আছে, এটাকে আমি যদি দেখি, তো দেখা যাচ্ছে এটা আমার একটা অবজেক্ট যেটা আমি তৈরি করলাম। এরপরে যেটা প্রোটো, এটা একটা হলো। এরপরে যেটা মেইন যে মাস্টার অবজেক্ট, এটা হলো। এরপর আর কিছু পাবেন না, শেষ। তো আমি যদি কাজ করি রাব্বি ডট আন্ডারস্কোর PROTO আন্ডারস্কোর ঢুকি, তাহলে আমি কি পাবো? আমি কিন্তু এইগুলো পাবো। সেভ, আনডিফাইন্ড পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে ডিআইআর দিয়ে চেক করে দেখি, ডিআইআর পাচ্ছি না। আচ্ছা, তাহলে তুলে দিয়ে আমরা কনস্ট্রাক্টরকে যেতে পারবো। আচ্ছা, আসার পরে আসার পরে প্রোটোতে যাচ্ছি, এবং এই প্রোটোটা আমরা অ্যাক্সেস করতে পারছি না, আমাদেরকে স্টুডেন্ট দিয়ে যেতে হবে, তাহলে পাবো হয়তো বা। সো লেট মি চেক ইট আউট। সো স্টুডেন্ট, ওকে, আন্ডারস্কোর প্রোটো, চলে আসো। কেন আসতেছো না? এবার আসছে, ওকে। এবং এর মধ্যে ফাংশন অ্যানোনিমাস করা আছে, ক্লিয়ার? আর যদি আমি এখানে বলি প্রোটোটাইপ, তাহলে এটা অবজেক্ট পাইলাম একটা, এবং সেই অবজেক্টের মধ্যে আমার এই ফাংশনগুলো। তাহলে যদি রাব্বি ডট প্রোটোটাইপ দেই, আনডিফাইন্ড পাচ্ছেন। বাট যদি এভাবে দেই কনস্ট্রাক্টর, তাহলে কিন্তু আবার একটা অবজেক্ট পাচ্ছেন, এবং এখানে বাকি ফাংশনগুলো পাচ্ছি। ক্লিয়ার? রাইট। এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এইভাবে না, এই যে আমাকে এটা বানাইতে হচ্ছে, হ্যাঁ, এইটা আসলে বানাইতে হবে না। যখন আমি নিউ কিওয়ার্ডটা ব্যবহার করব, এবার আসলে নিউ কিওয়ার্ডের পালা। নিউ কিওয়ার্ডটা কি করে? আমাকে এই লাইনটা আর এই লাইনটা লিখে দিবে। আমার প্রয়োজন পড়বে না আমাকে দিস শুধু লিখলেই হবে, এগুলো আর দরকার নাই, কারণ এগুলো মানুষের খেয়াল নাও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমি যেটা করব, এখানে নিউটা যদি ইউজ করলে আমার এই দুইটা লাইন হয়ে যায়, তাহলে আমার কি দরকার এটাকে এখন এইভাবে লিখার, তাই না? তো চলুন আমরা একটা নিউ যদি লিখি এখানে, এটা নিউ যদি লিখি, তো নিউ কি করবে? নিউ অ্যাকচুয়ালি এই এই যে লাইনটা আছে, এই লাইনটা অ্যাকচুয়ালি লিখে দিবে, তার মানে এটাকে লিখে দিবে, আর এইটাও রিটার্নটা রেখে দিবে, যেহেতু আমি লিখে দিবে, নিউ ইউজ করছি আর এগুলো ইউজ করতে পারবো না। এবং এখানে এই দিস তো আমাদের বানানো, ও কী করবে? মেইন দিসটাকে ইউজ করবে। সো আমরা এখন ওই মেইন দিসটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি জাস্ট উদাহরণের জন্য দিলাম যে দিস কিওয়ার্ড অ্যাকচুয়ালি, নিউ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো ঘটায় এখানে, ওকে? এই ফাংশনটাকে একটা অবজেক্ট কনস্ট্রাক্টর হিসেবে তৈরি করে ফেলতেছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে। তাহলে নিউ কি করতেছে? আপনার মাথায় পুরো ঢুকে গেছে। নিউ এখানে রিটার্ন দিস নিয়ে আসে, নিউ এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিস নামে, এবং সেটা অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে আবার ওই ফাংশনারি প্রোটোটাইপকে নিয়ে আসে, তৈরি করে হচ্ছে একটা
অবজেক্ট, এবং তার মধ্যে আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করে করে এগুলো দিতে পারি। নাহলে কখনো কি দেখেছেন ফাংশনের মধ্যে দিস কিওয়ার্ড ব্যবহার করা যাচ্ছে? এটা কেমন কেমনে সম্ভব? হ্যাঁ, ফাংশন তো কোনো অবজেক্ট না, তো দিস কিওয়ার্ড কেমনে ব্যবহার করবো? না, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে একটা। এই যে আমরা এখানে নেমিংটা স্টার্ট করেছি, জাভাস্ক্রিপ্ট বুঝে গেছে যে এটাতে কি হইতে যাচ্ছে, তারপরে আমি নিউ দিয়ে আবার ইনস্ট্যান্ট সেটা এখানে করলাম, তাও জাভাস্ক্রিপ্ট বুঝে গেছে কী হচ্ছে। এবার যদি এখন রিলোড দেই, কোনো সমস্যা নেই। এবার যদি আমি রিটার্ন তো করি নাই, তো রাব্বি কাজ করবে না? অফকোর্স কাজ করবে। সো আমি একটা কাজ করি, আমি যদি লগ করে দেই রাব্বি, এই হয়ে গেল দিস ইজ আ প্রফেশনাল কোডিং স্ট্রাকচার। বাট এটাও কিন্তু শেষ না, এরপরে আরেকটা স্টেপ আছে, সেইটাতে গিয়ে আমরা কিন্তু শিখব। ওকে, মানে আহ, ওইটাতেই হচ্ছে মেইন। আমরা জাস্ট দেখতেছি যে এখানে প্রোটোটাইপ ইনহেরিটেন্স কীভাবে হলো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ থেকে ক্লাসে কনভার্ট করা। এগুলো আমরা আর এভাবে লিখবো না, এত কষ্ট করে লেখার দরকার নেই। এগুলো আরও অনেক 3-4-5 লাইনে শেষ করা সম্ভব। আবার দেখেন ক্লাস দেন হচ্ছে সামথিং স্টুডেন্ট দিয়ে আমরা এটা বানাচ্ছি না এবং কিছু লিখি না। অ্যাকচুয়ালি এই কোডিংটাতে আপনাদেরকে আমি নিয়ে যাব, তো এটা আস্তে আস্তে শেষ করতে হবে এখানে। এবার যদি আমি দেখা যায় যে রাব্বির যদি আমি ফাদার বা ফুল ইনফো অ্যাক্সেস করতে চাই, ফুল ইনফো অ্যাক্সেস করি, এবং অবশ্যই এটা একটা ফাংশন, আগেরটাই রেজাল্ট পাচ্ছেন। ক্লিয়ার? এরপরে যদি আমি রাব্বিরটাকে এইভাবে দেখি, কনসোল লগ করি, তাহলে দেখলাম এটা এখানে আসছে। আসার পরে আমি পোর্টোর মধ্যে আমার একটা অবশ্যই এই যে ইনফরমেশনগুলো পাচ্ছি। কিন্তু যদি আমি এই স্টুডেন্টটাকে ডাইরেক্টলি এখানে দেখি, তখন আবার এই প্রোটোটাইপের মধ্যে আমি ওই ফাংশনগুলোকে পাবো। ক্লিয়ার? এটা এইভাবে হবে না, আমাকে অবশ্যই ডিআই লিখতে হবে, তাহলে অ্যাডভান্স ভার্সন আমি দেখতে পারবো। এই যে ক্লিয়ার, অ্যান্ড এইখানে একটা প্রোটোটাইপ আছে। ওকে, এইটা আর এই যারা, তো আমি যদি এখন এখান থেকে কি করি, প্রোটোটাইপ দিই, তাহলে অবজেক্টটা পাবো। অবজেক্টের মধ্যে আমার এগুলো আছে, আর এইটার আরেকটা অবজেক্ট হয়ে গেল একদম দাদা অবজেক্টটা। ক্লিয়ার? সো দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে দিই স্টুডেন্ট ডট কনস্ট্রাক্টর, কি আসতে পারে? একটা ফাংশন আসবে। কোন ফাংশন এটা? এটা একটা তার নিজস্ব যে ফাংশনটা সেটা। ক্লিয়ার? দ্যাটস ইট। কিন্তু এর প্রোটোটাইপ হচ্ছে জাস্ট একটা প্রপার্টি ধরে নিন, আর কিছুই না। ঠিক আছে, একটা প্রপার্টি ধরে নেবেন। রাব্বি যদি হয় কনস্ট্রাক্টর, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের মধ্যে কি আছে? এইটা, এবং এর মধ্যে আরেকটা প্রোটো আছে, তার মধ্যে আমরা আরেকটা অবজেক্ট পাইলাম। শেষ, এটা লাস্ট, এই পর্যন্তই। ওকে, দ্যাটস ইট। আর যদি আমি এখানে প্রোটোটাইপ অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি আনডিফাইন্ড পাবো। আর যদি আন্ডারস্কোর প্রোটো, মেবি এটা কাজ করতে পারে। এই যে এটা আসছে, সো এটার প্রোটোটা কোনটা? এই যে আমার এইটার যে প্রোটোটাইপটা সেটা। ক্লিয়ার? তো আমি আশা করব বুঝতে পেরেছেন। তাহলে আজকের অ্যান্সার হচ্ছে এই প্রোটোটাইপটা এক্স্যাক্টলি আর কিছুই না, এটা জাস্ট একটা ফাংশনের বা একটা অবজেক্টের, একটা যে কোনো কিছুর আপনি বলবেন একটা একটা প্রপার্টি, একটা ফাংশন। আমি বোঝার জন্য বললাম প্রপার্টি, বাট এটা একটা জাস্ট লাইক একটা ফাংশন। হ্যাঁ, সে যেটা কি করে, একটা অবজেক্টকে পয়েন্ট করে, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু আর বলার দরকার নেই। আমি কি বললাম? এর থেকে বেশি কিছু বলার দরকার নাই। এই ফাংশনের প্রোটোটাইপ আছে, হুইচ ইজ অ্যান অবজেক্ট। হ্যাঁ, এটাকে ডিফাইন করছে, দ্যাটস ইট। আমি যদি এখন এখানে কিছু না দিতাম, লাইক এই প্রোটোটাইপটা আমি যদি এখানে ডিফাইন না করতাম, তাহলে একটু ভুল করে ফেলেছি। এটা, এটাকে যদি আমি অ্যাকচুয়ালি ইউজ না করতাম, তাহলে এখানে আমি কি পাইতাম? আমি টোটালি ফাঁকা পাইতাম, এবং কনস্ট্রাক্টর ফাংশনে এই যে এটা যেটা একটা অবজেক্টকে পয়েন্ট করছে। ঠিক আছে, আর যখনই আমি কনস্ট্রাক্টরকে মানে এই কনস্ট্রাক্টরকে কী করছি, রিরাইট করছি, ঠিক তখন কি হয়ে গেল? তখন নতুন করে হয়ে গেছে, এবং এগুলো সহ ঢুকে গেছে ওর মধ্যে। ক্লিয়ার? তাহলে আমি এটা নিয়ে আসি, আসার পরে দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা কাজ করি। আমার এই কি করতে চাইলাম, স্টুডেন্ট ডট প্রোটোটাইপ
এটাকে দিয়ে ইকুয়াল টু, আচ্ছা কনস্ট্রাক্টর ফাংশনটাকে মেবি করতে হবে, লেট মি সি, কনস্ট্রাক্টর ডট স্টুডেন্ট, ওয়েল মেবি আই নিড টু ডু দিস। তাহলে আসলাম, আসার পরে এটাকে একটু রিরাইট করলাম এই ফাংশনটাকে, ঠিক আছে। এরপরে আমি এখানে রাব্বি, এটা জাস্ট সিম্পল, কিছু বোঝা দরকার নেই, এতটুকুই। তারপর আমি যদি বলি এখন জাস্ট রাব্বিকে শো করি, তাহলে আমি স্টুডেন্ট পাচ্ছি। স্টুডেন্ট পাওয়ার পরে আমি এগুলো ইউজ করতে পারলাম, আর পোর্টের মধ্যে আমার সেই ইনফরমেশন থাকে গেল। তাহলে এটা করলাম কেন, এই যে এটাকে এরকম করার জন্য, আর কিছুই না। আচ্ছা, এরপরে আমি লগ যদি দিই, তাহলে আমি এটা পাইলাম। পাওয়ার পরে আমি যেটা করলাম, এখানে আসলাম, এই অবজেক্টের মধ্যে পাইলাম, এন্ড এর ফাদার অবজেক্ট সে চলে গেল। ওকে, এবার যদি আমি একটা কাজ করি, এখান থেকে ঢোকার চেষ্টা করি, তো দেখবেন, সরি, এটাকে যদি আমি প্রোটোটাইপ দেখতে চাই, আমি একটাকে যেটা করতেছিলাম আনডিফাইন্ড, এটা হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কনস্ট্রাক্টর যদি দেখতে চাই, তাহলে এটার কনস্ট্রাক্টর পাবো নেটিভ কোড, সেটা হচ্ছে আমাদের এই অবজেক্টটার মতো। এই যে আমি যদি এখন এটাকে দেখি, সো আপনি একটা অবজেক্ট পাইলেন, এবং এটা একটা প্রোটো আছে একদম ফাঁকা এই স্টুডেন্টটার। ওকে, এই রাব্বির, বাট আমরা এইটারটা নিয়ে কাজ করছি, কিন্তু মানে এই স্টুডেন্টের প্রোটোটাইপ ওইগুলো নিয়ে কাজ করছি, আমরা রাব্বিরটা নিয়ে কিন্তু কাজ করি না ওইভাবে, ঠিক আছে। সো এখানেই ঘটনাটা ঘটবে, বাকিদের সাথে আমাদের কাজ করতে হয় না। তো এই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম আমি, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। সো না বুঝলে আসলে, এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝেন, এটা আসলেই খুব আম, চিন্তার ব্যাপার। কারণ হচ্ছে যে, সিরিয়াসলি বলছি, যেভাবে বোঝানোর চেষ্টা করছি প্রোটোটাইপ কি, তো এর থেকে আর বেশি এক্সট্রা কিছু জানার চেষ্টা করলে আপনার মাথাটা গোল হয়ে যাবে, আস্তে আস্তে জানবেন। ক্লিয়ার? সো এটা জাস্ট কিছুই না, এটা একটা ফাংশন উইচ পয়েন্টস টু আওয়ার অবজেক্ট, এতটুকুই। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি এটা বলে দিবেন যে প্রোটোটাইপ হচ্ছে একটা একটা ফাংশন, যেটা কি করে, একটা অবজেক্টকে পয়েন্ট করে, যার মধ্যে একটা অবজেক্ট থাকে, এবং ওর মধ্যে আমরা বিভিন্ন আমাদের নিজস্ব প্রপার্টিগুলোকে, নিজস্ব মেথডগুলোকে রেখে রেখে সেটা কি করতে পারি, ওখান থেকে আমরা চাইল্ড যে ইয়াগুলো আছে, কী বলে, চাইল্ড যে আমার অবজেক্টগুলো থাকবে, সেগুলোতে আমি কি করতে পারবো, ইনহেরিট করতে পারবো, আর উত্তরাধিকারী সূত্রে আমি সেইখানকার জিনিসগুলোকে ব্যবহার করতে পারবো। দ্যাটস ইট, শেষ। সো এই ছিল আজকের এই ভিডিওটা। আমি বলেছিলাম যে এই ভিডিওটা বড় হবে, আমি আপনাদের সাথে ভিডিও তৈরি করে যাচ্ছি, এবং এটা লং করার একটাই কারণ, সেটা হচ্ছে যে লং না করে আপনি বুঝতেন না, আপনি দরকার হলে আরও 5-7 বার দেখেন ভাই, আমি বলছি আরও 5-7 বার দেখেন, তারপরেও দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, শিখেন, দেখবেন যে একদিন ভালো কিছু করতে পারবেন। তো লাস্টে আর কিছু বলতে যাচ্ছি না, আমি শুধু এটাই এক্সপেক্ট করব, এখানে অনেকে শিখেছেন, শিখে ইনকাম করছেন, এবং অনেকে করতে পারেন নাই, হয়তো আমাকে নিয়ে মানে দুশ্চিন্তা আসছে, না উনি ভালো মতো শেখায় না, করছে না। আসলে বেশি ব্যাপারটা হচ্ছে যে, আমি ভাবতাম আগে যে আছে হয়তো ইউটিউবে অনেক ভিডিও, সব কিছু মানুষ হয়তো দেখছেই, করতেছে, এর কারণে হচ্ছে না, কখনো এভাবে স্ট্রাকচার্ড ওয়েতে ভিডিওগুলোকে দেওয়া হয়নি। আমি এবার চেষ্টা করে যাচ্ছি, এবার আমি ইনশাল্লাহ এই প্লেলিস্টটাকে শেষ করি, দেন হচ্ছে আমি ইয়াতে রিয়েক্টে মুভ করব, রিয়েক্টের পরে নটজেসের পরে বাকিগুলো আমরা এক্সপ্রেস, এগুলো শিখে ফিউচার টেকনোলজিকে ধরার চেষ্টা করব। সো ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। ওকে, সো নেক্সটে আবারও আসছি, এইটার সেকেন্ড পর্ব আরেকটা আসবে অবশ্যই, যেটাতে আমরা করব কি, এই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি কিসে কনভার্ট করব, একটা ক্লাসে কনভার্ট করব, ঠিক আছে, মানে ক্লাস দিয়ে, এবং এটা আরও অনেক ইজি হয়ে যাবে, এত কিছু লেখা লাগবে না। বাট 2015 আগে যারা কোডিং করতো, এভাবেই লেখা লাগতো, যেটা মানুষের কাছে হাস্যকর লাগতো, টাফ লাগতো, এবং জাভাস্ক্রিপ্টকে নিয়ে আসলে খুব হাসাহাসি করা হতো। বাট এখন জাভাস্ক্রিপ্ট বর্তমান টেকনোলজির সাথে খাপ খাইয়ে চলতে চায়, এবং এই সব কিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে ES6 টু ES12 ভার্সন, আরও আপডেট আসবে। তো জাভা স্ক্রিপ্টটা এখন প্রায় অনেকটাই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ক্লাস বেসড, এদের সাথে এদের মতো করে কাজ করতে পারে। এর জন্যই কিন্তু আজকের রিয়াক্ট নট.জেএস এত পপুলার হচ্ছে, ইন ফিউচার আরও হবে। সো জাভা স্ক্রিপ্ট মানেই হচ্ছে প্রোগ্রামারদের লাইফ ইজি, এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে 14 রকম অ্যাপ্লিকেশন, 14 রকম ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন, লাইক মোবাইলের জন্য ফেসবুকটাও, কিন্তু ফেসবুকের যে মেসেঞ্জারটা আছে, এটা আপনার ওই রিয়েক্ট দিয়ে তৈরি। আপনি উবার ইটস পাবেন রিয়েক্ট দিয়ে তৈরি, আপনি ইনস্টাগ্রাম পাবেন রিয়েক্ট দিয়ে তৈরি, কি নাই বলেন, ফুডপান্ডাও মেবি রিয়েক্ট দিয়ে তৈরি হতে পারে। অ্যাপলও ইউজ করছে, ফেসবুক তো ডাইরেক্টলি ইউজ করতেছে।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আজকে কতক্ষণ হয়ে গেছে? প্রায় 1 ঘন্টা 39 মিনিটের ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এই টপিকটা শেষ।